রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। যাই হোক, আমরা মূল কনসেপ্ট স্টার্ট করছি। তো আমাদের ফার্স্ট জানতে হবে যে মূল কনসেপ্ট আমাদের কেমিস্ট্রিতে পড়তে কেন হয়। ফার্স্ট অফ অল সিলেবাসে আছে বলো না, সিলেবাস আছে, দেখতে পাচ্ছ তো? ঠিক আছে। অ্যাকচুয়ালি একেবারেই প্রথমে আমরা মেজারমেন্টের কথায় আসি, যে আমাদের কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্স আছে, সেই কেমিক্যাল সাবস্টেন্সটার অ্যামাউন্ট কতটা আছে। কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্স আছে, এই কেমিক্যাল সাবস্টেন্সটার অ্যামাউন্ট কতটা আছে, দ্যাট ইজ মেজারিং পদ্ধতি আমার কী হওয়া উচিত, আমি কিসে, কোন মেথডে, কোন ফিজিক্যাল কোয়ান্টিটি, কোন ফিজিক্যাল রাশি, ভৌত রাশি ব্যবহার করে আমি অ্যামাউন্ট মেজার করতে পারবো কেমিক্যাল সাবস্টেন্সের। তো যখন একদম প্রথমে কেমিক্যাল সাবস্টেন্স সলিড হতো, তখন তাদের কিন্তু আমরা মেজার করতাম মাস নামক ভৌত রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি ইউজ করে। কিন্তু যখন এই মাস নামক ফিজিক্যাল কোয়ান্টিটিকেই আমরা লিকুইড কেমিক্যাল সাবস্টেন্সের মেজার করতে ব্যবহার করছি, বা গ্যাসিয়াস স্টেটে থাকা কোনো কেমিক্যাল সাবস্টেন্সের অ্যামাউন্ট মেজার করার জন্য ব্যবহার করছি, তখন কিন্তু খুব একটা সুইটেবল একটা হচ্ছে না, মানে খুব একটা সুইটেবল হচ্ছে না, ব্যাপারটা একটু সুইটেবল না, সুন্দর, মানে ব্যবহারযোগ্য, এফেক্টিভ, খুব একটা এফেক্টিভ হচ্ছে না। আমি গ্যাসের মাস, ভাই গ্যাস তো চোখেও দেখা যায় না, তার মাস আমি কিলো পাল্লা কীভাবে মাপবো, তুলে যন্ত্র এসে মাপতে পারবো মেজারিং মেশিনে, একটা ডিফিকাল্টি ভাব চলে আসছিলো। তো সেই জন্য লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে আমরা পরবর্তীকালে মেজার করলাম ভলিউমের সাহায্যে। আমরা লিকুইড এবং গ্যাসিয়াস কেমিক্যাল সাবস্টেন্সের ক্ষেত্রে আমরা তার অ্যামাউন্ট মেজার করতাম ভলিউম ইউনিটের, মানে ভলিউম ফিজিক্যাল কোয়ান্টিটির সাহায্যে। কিন্তু এই মাস বলো বা এই ভলিউম বলো, এরা কিন্তু একেবারে অ্যাকিউরেটলি ইউনিভার্সালি সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করতে পারছি না, আমাকে সাবস্টেন্সের স্টেট অনুযায়ী আলাদা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি ইউজ করতে হচ্ছে। তো এই ব্যাপারটাকেই সলভ করার জন্য ইউনিভার্সালি কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা আমি সবার ক্ষেত্রে ইউজ করতে পারবো, সেই কথা চিন্তা করেই বিজ্ঞানী অ্যামোডিও অ্যাভোগাড্রো মোল নামক একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশির আলাপ পরিচয় করান আমাদের সাথে। তো মোল কেন আলাপ পরিচয় হলো আমাদের সাথে, এইটুকু ক্লিয়ার। তো এবারে আমার মোল সম্পর্কে একটু বলি। দেখো, মোল সম্পর্কে একটু বলি, যেমনভাবে এক ডজন মানে 12টা, এক ডজন মানে 12টা, ঠিক তেমনভাবে এক মোল মানে, এখানে লেখা বাজে জিনিস হয়ে যাবে, এক মোল মানে 6.022 ইন্টু 10⁻23 এই সংখ্যাটা। 12টা মানে আমি এক কথায় বলতে পারি এক ডজন। সেমভাবে এই সংখ্যক, মনে করো এই সংখ্যক সুকন্যা পান আছে, তার মানে কতজন, তার মানে আমি কী বলতে পারি, এক মোল সুকন্যা পান আছে। কী বললাম, বুঝতে পেরেছো? কোনো সমস্যা? ঠিক আছে। হ্যাঁ, যেমন 12টা চাল হলে আমি বলতে পারি এক ডজন চালের দানা আছে। সেমভাবে আমার যদি 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক চালের কণা থাকে, আমি বলতে পারি সেখানে আমার এক মোল চালের কণা আছে। বোঝা গেছে? তো এই হচ্ছে গল্প। তো প্রশ্ন হচ্ছে এখানে, এই সংখ্যাটা বিজ্ঞানী অ্যামোডিও অ্যাভোগাড্রো কোত্থেকে পেলেন? কী কালার দিই ভালো লাগবে দেখতে? এই সংখ্যাটা বিজ্ঞানী অ্যামোডিও অ্যাভোগাড্রো কোত্থেকে পেলেন, কীভাবে ক্যালকুলেট করে বের হলো আর কি। তো সেটা আমরা একটু পরেই ক্যালকুলেট করবো। তার আগে মোল ওয়ার্ডটা সম্পর্কে আমরা ইন্ট্রোডাকশন প্রপারলি দিতে পেরেছি। আচ্ছা, এই মোল ওয়ার্ডটা সম্পর্কে ইন্ট্রোডাকশন কমপ্লিট হয়নি। এই যে 6.022 ইন্টু 10⁻23 এই সংখ্যাটাকে বলা হয় মোল, মানে মোল সংখ্যা বা এক মোল, বা আবার বলা হতে পারে অ্যাভোগাড্রো নাম্বার। আমি নিচে লিখলেই বেটার হবে, এটাকেই বলা হয় অ্যাভোগাড্রোস নাম্বার। এটাকেই রিপ্রেজেন্ট করা হয় শর্ট ফর্মের সাহায্যে, দ্যাট ইজ ক্যাপিটাল এন এবং পায়ের কাছে ক্যাপিটাল এ, অ্যাভোগাড্রোস সিম্বল। এটা বোঝা গেছে? এই সম্পূর্ণ কাহিনী কিন্তু শুরু হয় 1811 পর থেকে। 1811 না 1911? জন ডল্টন 1800, হ্যাঁ 1811 পর থেকে। অ্যাকচুয়ালি বিজ্ঞানী অ্যামোডিও অ্যাভোগাড্রো পরিচিতি পান 1811 পর থেকে। তারপর থেকে এই পুরো গল্প আমাদের স্টার্ট হয়। যাই হোক, আমরা মোল সম্পর্কে বলেছি। তো আমরা এই মোল কনসেপ্টে অ্যাকচুয়ালি পড়বো কি, আমি ফার্স্টেই তোমাকে বলে নিলাম যে বা কী দিয়ে মার্ক করে,
এই যে কেমিক্যাল সাবস্টেন্স আছে, কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্স আছে, এর অ্যামাউন্ট মেজার করবো। কি ফালতু রোস্ট করতে না, দাঁড়া আমি করে নিচ্ছি, দাঁড়া কী কালার দিয়ে করা যেতে পারে, চলো। এই যে কেমিক্যাল সাবস্টেন্সের অ্যামাউন্ট আছে, এই কেমিক্যাল সাবস্টেন্সের অ্যামাউন্টের সাথে তার যে ইউনিট আছে, ইউনিট বা আমি ইউনিট এখন বলবো না, আমরা তার গঠনকারী কণা কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসের রিলেশন বের করবো। এটাকে আমি পরেই লিখে আলাদা করে। দেখো আমরা কি করব, কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্স আছে, তার একটা অ্যামাউন্ট তো অবশ্যই থাকবে, এই অ্যামাউন্টের সাথে আমরা, অ্যামাউন্ট বলতে মাস, এই মুহূর্তে মাস ধরেই চলবো, মানে আমরা মাস ধরে চলবো না, মাস নিয়েই করতে হবে আমাকে। অ্যামাউন্ট বলতে মাস, এই কেমিক্যাল সাবস্টেন্সের অ্যামাউন্টের সাথে বা মাসের সাথে, ভরের সাথে আমি একটা সুন্দর রিলেশন বের করব, কার, এই কেমিক্যাল সাবস্টেন্সটার কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসের। গঠনকারী কণা, আরে এই জলের যে 1 লিটার জল আছে, এই জলটা এখানেই দেখাই, এখানে যে তোমার 1 লিটারের জল আছে, এই যে 1 লিটারের জল আছে, গামলা বোতলের শঙ্কর পদার্থ, এই যে 1 লিটারের জল আছে, এই 1 লিটারের জল, 1 লিটার কি ভলিউম, অ্যামাউন্ট, এই 1 লিটারের জলের মধ্যে কতগুলো জলের কণা আছে, কতগুলো জলের অণু আছে, এইটাই হচ্ছে গঠনকারী কণা। বোঝা গেছে? আচ্ছা, আমি এখানে রিলেশন বোঝানোর জন্য দেখো একটু একটা অন্য গল্পে যাই। ব্যাংকের চাকরি তুমি পেয়েছো নতুন, তোমার ব্যাংকের ম্যানেজার তোমাকে একটা বস্তা ধরিয়ে দিয়েছে, মনে আছে বস্তার গল্প? একটা বস্তা আঁকতে গিয়ে বোতল হয়ে যাচ্ছে, বোতল আঁকতে গিয়ে বস্তা হয়ে যাচ্ছে, জীবনটাই ছলনাময় হয়ে যাচ্ছে ভাই। বস্তা, আপনি ড্রয়িং ক্লাস করেন? আচ্ছা, আমি যদি গিয়ে দোকানে বলি 1 মোল চাল দিতে দেবে? দোকানদার যদি কেমিস্ট্রি নিয়ে পড়ে বা ফিজিক্স নিয়ে পড়ে অবশ্যই দেবে, তবে 1 মোলের চালের যে দাম হওয়া উচিত সেই দামটা নেবে না, তার থেকে অনেক বেশি পরিমাণ নেবে, কারণ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক চালের কণা কাউন্ট করতে চাই সারাদিন অনেক কম বললাম, অনেক টাইম যাবে। যাই হোক, তোমাকে এই একটা বস্তা তোমার ম্যানেজার তোমাকে দিয়েছেন এবং বলেছেন যে এই বস্তার মধ্যে 1 টাকারই কয়েন আছে, 1 টাকার কয়েন ভর্তি। তোমাকে জিজ্ঞাসা করেছেন যে এর মধ্যে কত টাকা আছে, তুমি কি করবে? হ্যাঁ, কি টাকা ইংলিশে লিখুন না, কত রুপি, কত রুপিস আছে, ঠিক আছে। তো এবারে কত রুপিস আছে মানে অ্যামাউন্ট কি তুমি বের করতে হলে কী করবে? দেখো, যদি তুমি আধ্যাত্মিক কালের হও, ওই রকম চিন্তাভাবনার হও, তাহলে তুমি সারাদিন ধরে বসে বসে 1টা 2টো 3টে 4টে করে কাউন্ট করবে। কিন্তু যদি তুমি সায়েন্টিফিক মেজারমেন্ট পদ্ধতি জানো, বা না জানলেও চলবে, নর্মাল 6 সেন্স থাকলেও চলবে, একটু বুদ্ধিসম্পন্ন হলেই চলবে, যে তুমি কি করবে, তুমি ম্যানেজারকে জিজ্ঞাসা করে নেবে যে এই খালি বস্তাটার ওজন কত। খালি বস্তা, তুমি পুরো বস্তাটা মানে কয়েন সম্পন্ন বস্তাটার ওজন করলে, সম্পূর্ণের ওজন বলতে আমি এই মুহূর্তে মাসের কথা বলছি, মাস বের করলে। দেখো, ওজন এবং মাসের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ওজন মানে ভার, মাস মানে ভর। হ্যাঁ, ওয়েট মানে কিন্তু মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। আমরা এই মাসের কথা বলছি। আমরা প্রচলিত এই দুটো ওয়ার্ডকে নিয়ে একটু অনেক ভুল ভ্রান্তি রয়েছে আমাদের মনে। আমরা তথাকথিতভাবে ভুল ভ্রান্তি করি, মানে দোকানে গিয়ে বলি আমরা 1 কেজি চাল দিন,
অ্যাকচুয়ালি কিন্তু 1 কেজি না 1 নিউটন বলা উচিত ছিল সেখানে। দোকানদার বুঝবেন না, সেজন্যই আমরা যাই হোক সেসব নিয়ে পরে আমরা কী কারণে এই সমস্ত ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে চলছে দিনের পর দিন সেগুলো আমরা পরে দেখবো। তো এই মুহূর্তে আমরা মনে করো এই বস্তাটার মাস বের করেছি, এবং মাসের ইউনিট কী হয়, মাসের ইউনিট হয় কিলোগ্রাম এসআইতে বা সিজিএসে গ্রাম। অ্যাকচুয়ালি ওয়েটের ইউনিট কী হয় জানো, কিলোগ্রাম ইন্টু এই অ্যাক্সেলারেশন ইউনিট কী হয়, ত্বরণের ইউনিট 9.8 সে তো ভ্যালু ইউনিট কী হয় এসআইতে মিটার বাই সেকেন্ডের স্কোয়ার বা সিজিএসে আমার সেন্টিমিটার বাই সেকেন্ডের স্কোয়ার। তো আমরা যদি এসআই পদ্ধতির ভ্যালুটা নিই, এসআই পদ্ধতির বলতে এই কিলোগ্রাম, দেখো মাস ইন্টু গ্রাম, তো সরি মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, তো এখানে কিলোগ্রাম ইন্টু মিটার বাই সেকেন্ড স্কোয়ার, দুটোকে একসাথে করলে নিউটন হয়, অ্যান্ড এসআই পদ্ধতিতে এই ওজনের একক বা ওয়েটের একক কিন্তু নিউটনই হয়। কী বললাম বোঝা গেছে? কেন বললাম আমাদের সামাজিকভাবে আমরা ওজন করি, অ্যাকচুয়ালি মাস বের করি, ওজন, এটা সে নিয়ে পরে আলোচনা হবে। এবং সিজিএসে এই যে সিজিএসে কোনটাকে নেবো, দাঁড়াও মার্ক করি, সিজিএসে এই গ্রাম এবং এই সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার গুণ করতে হবে। তো মাসের ইউনিট গ্রাম, আর জি ছোটো জি মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার, এই দুটো গুণ করলে কিন্তু হয় আমার ডাইন। তো ওজনের একক কী হয় বুঝতে পেরেছো? তো আমরা ওজন মানে কেজিতে বুঝতাম না দুদিন, মানে তথাকথিত প্রচলিত এটাই রয়েছে না। যাই হোক, তো আমরা মাস নিচ্ছি। মনে করো এই বস্তাটা 1 টাকার কয়েন সম্পন্ন বস্তাটার ওজন তোমার বেরিয়েছে 505 গ্রাম ধরে নিচ্ছে, ঠিক আছে। এবং তুমি ম্যানেজারের কাছ থেকে জিজ্ঞাসা করেছো, স্যার ফাঁকা বস্তাটার ওজন কত? বললেন যে ফাঁকা বস্তার ওজন 5 গ্রাম। তো ফাঁকা বস্তার ওজন যদি বাদ দাও, তাহলে শুধুমাত্র কয়েনের ওজনটা কি পাচ্ছ না, 500 গ্রাম পাচ্ছ না? অনলি মাস অফ কয়েন 500 এত গ্রাম। এবারে তুমি টোটাল কয়েনের কিন্তু মাস জেনে গেছো, এবারে তুমি জানবে একটা সিঙ্গেল কয়েনের মাস কত। মাস অফ সিঙ্গেল কয়েন, মাস অফ সিঙ্গেল কয়েন কত? আমি ধরে নিচ্ছি মাস অফ সিঙ্গেল কয়েন হচ্ছে 10 গ্রাম। এখন তুমি কি করতে পারবে না? এই কালারটা ঠিকঠাক কি ফুটে উঠছে? না উঠছে না। তো এখন আমি কি করতে পারবো, যে বা একদম পাতি 7-8 করে আসতে মনে করো যে 10 গ্রাম মানে, হ্যাঁ ইউনিটারি মেথড, 10 গ্রাম মানে একটি কয়েন, 1 গ্রাম মানে 1/10, 10 বাই বাবা মানে 1/10। আচ্ছা, তো আমার 500 গ্রাম মানে 1/10 ইন্টু 500, এতগুলো কয়েন কত হবে? 50টা কয়েন। তার মানে এই বস্তার গঠনকারী কণা কেন কয়েন, বস্তা গঠন হতে কয়েন লেগেছে। তো কয়েনের সংখ্যা 50টা, যেটাকে আমি এন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এন ইচ্ছা আমার নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস, ঠিক আছে, এন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো এই বস্তার মধ্যে এনটি কণা আছে। কি করে বের করলাম? টোটাল মাসের থেকে আমি সিঙ্গেলের মাস ডিভাইড করলাম। আমি কি করে বের করেছি এখানে এনটা, আমি কি করে বের করেছি? টোটাল মাসের থেকে আমি সিঙ্গেলের মাস ডিভাইড করেছি, এটাই তো করেছি। এই পর্যন্ত কোনো সমস্যা? আচ্ছা, এবার দেখো, আমরা তো এটা বস্তার গল্প বললাম, কিন্তু আমাদের এই সেম মেথড অ্যাপ্লাই করতে হবে পুরোপুরি কেমিক্যাল সাবস্টেন্সের অ্যামাউন্ট, কেমিক্যাল সাবস্টেন্সের মাস এবং তার কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস এনের সাথে সম্পর্ক বের করার জন্য। তো ফার্স্ট অফ অল এই এন বের করতে হলে কী করতে হবে দেখলাম, যে টোটাল মাস থেকে সিঙ্গেলের মাস ডিভাইড করতে হবে। তো ফার্স্টে আমরা মাস সংক্রান্ত কিছু কথা বলে নিই। আমরা এই মুহূর্তে মাস বলতে ভর সংক্রান্ত কিছু কথা বলে নিই। কী কথা? যে আমরা জানি কেমিক্যাল সাবস্টেন্স হোক বা এভরিথিং অ্যারাউন্ডিং, মানে সারাউন্ডিং আস যা কিছু রয়েছে সব কিছুই, আমাদের সারাউন্ডিং কী আছে, যা কিছু দেখতে পাবে সব কিছুই
118টা এলিমেন্ট দিয়েই তৈরি, হ্যাঁ কি না? আমি যদি বলি এখানে জলের একটা অণু আছে, বা আমি যদি তোমাকে বলি এখানে সুগারের চিনির একটা অণু আছে, C24H, সরি সুগারের না, C12H22O11, এটা সুগারের একটা অণু না? সুগারের ভাই অ্যাকচুয়ালি গ্লুকোজের অণুর ফর্মুলা হচ্ছে C6H12O6, এটার হোল 2 থাকে, এবং গ্লুকোজের দুটো অণু কম্বাইন করলে আমার একটা চিনির অণু পাওয়া যায়, সুগারের অণু। কিন্তু মাঝখান থেকে একটা জলের অণু বেরিয়ে, এটা আমার পাই, একটা জলের অণু বেরিয়ে যায়। সেই জন্য দেখো এখানে C6 6 2 12, H12 ছিল না এখানে, 12 2 24 ভাই 12 দুগুণে কত, 12 2 24 থেকে যদি জলের অণু বেরিয়ে যায় মানে দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছে, দুটো কমে গেছে। অক্সিজেন 6 2 13, দেখো তো 12, তো একটা জলের অণুর মধ্যে একটা অক্সিজেন অণু, একটা অক্সিজেন অ্যাটম ছিল, সেটা বেরিয়ে গেছে, তার মানে ও 11 হয়ে যাবে। তো এবারে আমার যদি এর মাস বের করতে বলে, আমি 12টা কার্বন আছে, তো 12 ইন্টু একটা কার্বনের মাস প্লাস 22টা হাইড্রোজেন আছে, 22 ইন্টু একটা হাইড্রোজেনের মাস প্লাস 11টা অক্সিজেন আছে, 11 ইন্টু একটা অক্সিজেনের মাস করলে আমি কি পুরো অণুটার ভর পাবো, হ্যাঁ কি না? পাবো, হ্যাঁ কি না? মেন আমাদের আটকাচ্ছে কোথায়, এই সিঙ্গেলের মাসটা আমি পাবো কোত্থেকে, এই সিঙ্গেল কার্বনের মাস পাবো কোত্থেকে, সিঙ্গেল হাইড্রোজেনের মাস বা সিঙ্গেল অক্সিজেন মাস পাবো কীভাবে? কারণ কেউ বলে দেবে না, বলে দিয়েছে, বলে দেবে না, বলে দিচ্ছে, কি বলছে আমি তো জানি না, দাঁড়া বলছি, কি করছি, মুছছে আমি। ওর বাড়ি ঢুকে যাচ্ছে, ধরো। আচ্ছা দেখো, তো আমি এইটুকু কি বুঝলাম যে আমার, আচ্ছা এই টাকার গল্প পুরোপুরি বুঝেছো? কোনো সমস্যা টাকার গল্প পর্যন্ত? এই ব্যাংকের গল্প পুরোপুরি ক্লিয়ার? তো ব্যাংকের গল্পটাই অ্যাকচুয়ালি মূল কনসেপ্ট। যদি ব্যাংকের গল্প বুঝিও তাহলে তুমি পুরোপুরি মূল কনসেপ্ট পড়া হয়ে গেছে, জাস্ট একটা ডিটেলসে আমাকে স্টেপ বাই স্টেপ কিছু করতে হবে, নিউমেরিক্যাল সলভ করতে হবে। তো ফার্স্ট অফ অল, তো আমরা এখানে নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস বের করতে গেলে আমার দরকার টোটাল মাস বাই সিঙ্গেলের মাস। আমি টোটাল মাস কী করে বের করতে পারি, আমি একটা যে কোনো কেমিক্যাল ফর্মুলা নিয়েছি তার থেকে দেখিয়েছি আমি কী করে বের করতে পারি। তো ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে টোটাল মাস বের করতে গেলে আগে সিঙ্গেলের মাসটা দরকার ভাই, একটা সিঙ্গেল কার্বন অ্যাটমের মাস দরকার, সিঙ্গেল হাইড্রোজেন অ্যাটমের মাস দরকার, একটা সিঙ্গেল অক্সিজেন অ্যাটমের মাস দরকার। অ্যাকচুয়ালি এই 118টা এলিমেন্ট দিয়েই সব কিছু তৈরি। তো আমি 118টা এলিমেন্টের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মাস যদি আমি জেনে যাই, তাহলে আমি যে কোনো কেমিক্যাল সাবস্টেন্সের মাস বের করতে পারবো, কোনো সমস্যা হবে কি? আমি ফর্মুলা জেনে মাস বের করতে পারবো। যদি আমার বলে, দেখো যদি আমার বলে জলের মাস বলো, যদি আমার বলে জলের মাস বলো, কী করে করবো? আমি 2 ইন্টু একটা হাইড্রোজেনের মাস প্লাস 1 ইন্টু একটা অক্সিজেনের মাস করতেই পারি। কিন্তু এটা তো ফার্স্ট আমাকে জানতে হবে, এটা তো সব কিছু আমার তো সব কিছুই আমার এলিমেন্ট দিয়ে তৈরি, 118 এলিমেন্ট দিয়ে তৈরি। তো আমি যদি এই মাসগুলো জেনে যাই তাহলে আমি যে কোনো সাবস্টেন্সের মাসে বের করতে পারবো, হ্যাঁ কি না? এবারে আমাকে এই 118টা এলিমেন্টের মাস কিন্তু খুব একটা ইজি নয় মেজার করা, কারণ দে আর মাইক্রো পার্টিকেলস। সেই কারণে একেবারেই ফার্স্টে আমরা কিন্তু এই মাসগুলো মেজার করতাম কম্পারেটিভ ওয়েতে, দ্যাট ইজ রিলেটিভ ওয়েতে। একেবারেই ফার্স্টে এই এলিমেন্টদের মাস মেজার করা হতো হাইড্রোজেনের রেসপেক্টে। হ্যাঁ, তুমি মানে দাঁড়িপাল্লা দেখেছো? আচ্ছা দাঁড়িপাল্লা নিয়ে একটু বলি গল্প। হ্যাঁ না আচ্ছা করে দেখো, ছাতা স্যার উপরে একটা ছাতা ছিল, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা মুছবো না।
কেন বলো? খুব সুন্দর ধরে ধৈর্য না আঁকতে, তাই পিডিএফে থাকবে, ভালো লাগবে। আপনারও ওসিডি আছে, ওই আশিস স্যারেরও ওসিডি আছে। কি আছে ওসিডি মানে? ওসিডি মানে আমারও আছে। কি মানে যতক্ষণ না জিনিসটা পারফেক্ট হবে, মুছে মুছে খাতার পেন্সিল মানে ছুলে ছুলে নষ্ট করে। হ্যাঁ, দেখি কাঁটা। এরকম অদ্ভুত। এখানে দড়ি ঝুলিয়ে এখানে ঝোলানো থাকে। হ্যাঁ রে, হ্যাঁ দেখো, মনে করো তোমাকে বলা হয়েছে, আমি পুরোপুরি মেজারিং মেথডের কথা বলছি, আমরা কি করে কেমিক্যাল সাবস্টেন্স বা আমাদের চারিদিকে যা কিছু আছে এভরিথিং অ্যারাউন্ডিং আস আমরা তাদের মাস করে মেজার করতে পারি। মনে করো তোমার এখানে একটা চালের বস্তা দেওয়া হয়েছে, চাল ফাল আছে এর মধ্যে, তোমাকে দেওয়া হয়েছে একটা বাটখারা এবং তার গায়ে লেখা আছে 1 কেজি। অ্যাকচুয়ালি এই 1 কেজির বাটখারা এখানে অনেক কটা আছে, অনেক কটা আছে। তুমি কি করছো? আচ্ছা অনেক কটা না, একটা নিয়েই করো, সুবিধা হবে। দেখো, তুমি প্রথমে চালটা এখানে তুললে এবং একটা বাটখারা এখানে তুললে, কাঁটাটা একদম যদি স্ট্রেট থাকে, কাঁটাটা যদি স্ট্রেট থাকে, তাহলে 1 কেজি মাসের সমান পরিমাণ চাল এখানে আছে। এটাকে আবার নামিয়ে এখানে রাখলে, নামাও নামাও নামাও, এখানে আবার রাখলাম, একবার রাখলাম। আচ্ছা, আবার তুমি চাল তুললে, আবার তুমি বাটখারার সাথে মেজার করলে, কাঁটা একদম স্ট্রেট আছে, আবার তুমি নামালে, দুবার নামালাম, এই করতে করতে 3বার নামালাম, আমার চাল শেষ। 3বার নামালাম, আমার চাল শেষ। তার মানে কী বলতে পারি, এখানে যে চালটা ছিল সেটা এই বাটখারার 3 গুণ, হ্যাঁ কি না? এই বাটখারার 3 গুণ। তো একেবারেই সেমভাবে আমরা কিন্তু কেমিক্যাল সাবস্টেন্সের মাস মেজার করি রিলেটিভলি। কীভাবে? দেখো দেখো দেখো, আমি এই যে প্রসেসটা, এটা অন্যরকমভাবে বলতে পারি যে চালটা আমি এখানে পুরোটা তুললাম, পুরো চালটাই তুলে দিয়েছি, দিয়ে এই বাটখারা, এই 1 কেজির বাটখারা এখানে 3 পিস দিতে হয়েছে, 3 পিস দিতে হয়েছে। তাহলে কি সেম একই জিনিস 3 গুণ। তো আমি এই পুরো প্রসেসটাকে এক লাইনে কি বলতে পারি, এই চালটা এই বাটখারার 3 গুণ। এই বাটখারা যদি 1 কেজি হয়, তাহলে এই চালটা তার 3 গুণ, ইকুয়ালস টু 3 কেজি, এভাবে বলতে পারি। তো সেমভাবে আমরা যখন কোনো কেমিক্যাল এলিমেন্টের মাস মেজার করছিলাম, সেটা কিন্তু রিলেটিভলি একেবারেই দাঁড়িপাল্লার মতো করে আমরা এখানে বাটখারা হিসেবে কিন্তু নিয়েছিলাম একদম ফার্স্টে হাইড্রোজেনকে। এবং আমরা বলতাম যে বা একটি মানে মনে করো এখানে কার্বন নিচ্ছ, এটা অন্য কালার নেই, কার্বনের অ্যাটম নিচ্ছ, এখানে মনে করো হাইড্রোজেনের অ্যাটম রয়েছে, এখানে মনে করো কার্বনের অ্যাটম রয়েছে। এবারে তোমাকে কার্বনের রিলেটিভ মাস বলতে কি বোঝায়? রিলেটিভ মাস বলতে কি বোঝায়? যে এক রিলেটিভ মানে কম্পারেটিভল ওইতে মাপছি না আমি, রিলেটিভ মানে হাইড্রোজেনের রেসপেক্টে কত মাস। কার্বনের রিলেটিভ মাস মানে একটি কার্বন মৌলের পরমাণু বা ইংলিশে একটি কার্বন এলিমেন্টের অ্যাটম হাইড্রোজেনের একটি অ্যাটমের যত গুণ, সেই সংখ্যাকে বলা হয় রিলেটিভ মাস। মনে করো একটা কার্বনের অ্যাটম একটা হাইড্রোজেনের অ্যাটমের 12 গুণ হচ্ছে, মানে 12টা হাইড্রোজেন অ্যাটম রাখতে হচ্ছে, তবে কার্বনের এই কাঁটাটা মানে এই দাঁড়িপাল্লার এই কাঁটাটা স্ট্রেট থাকছে। তাহলে কি বলতে পারি যে একটি হাইড্রোজেন অ্যাটমের 12 গুণ একটি কার্বন অ্যাটম। আমি 12 গুণ বলছি, দ্যাট ইজ কোনো ইউনিট কিন্তু নেই এখানে। তো যখনই আমি রিলেটিভ মাস মেজার করছি তখন কিন্তু তার কোনো ইউনিট থাকে না। কি বললাম বোঝা গেছে? কোনো সমস্যা? কি কালার দিলে ভালো ফুটবে বলো তো? থাক ঠিক। তো একটি কার্বনের রিলেটিভ মাস যদি বলতে হয় আমি 12 বলতে পারি, অ্যান্ড দ্যাট ইজ ইউনিটলেস বিকজ আমি কম্পেয়ার করছি। ইউনিট তো কেটে যাবে অবশ্যই। কী বললাম বোঝা গেছে? কোনো সমস্যা? তো দেখো, তো আমরা যখন পিরিয়ডিক টেবিল দেখবো তখন দেখবো যে বিভিন্ন এলিমেন্টের মাথায় 2 রকম সংখ্যা থাকে। মনে করো তোমার সোডিয়ামের কালার চেঞ্জ করে ফুটছে না ঠিকঠাক, কি নেওয়া যায়?
সবার টিপে টিপে দেখো। না না, অনেক টাইম চলে যাবে। দেখো সোডিয়াম, এটা ঠিক আছে, সোডিয়ামের একটা এলিমেন্ট, তার নিচে দেখবে বাঁ দিকে একেবারে নিচের দিকে একটা সংখ্যা ঝুলছে এবং 11 থাকে, এবং বাঁ দিকেই একেবারে উপরের দিকে 23 একটা সংখ্যা মানে মুকুটের মতো বসে আছে। তো এটা তো অ্যাকচুয়ালি নাম্বার অফ প্রোটন আমরা অ্যাটমিক্স থেকে শিখে এসেছি, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি মাস। ওই সোডিয়াম অ্যাটমের মাস। এটা কি এক্সাক্ট মাস না মানে কম মানে? এটা রিলেটিভ মাস, আচ্ছা। রিলেটিভ মাস। তো এইটাই অ্যাকচুয়ালি আমরা, হাইড্রোজেনের রিলেটিভ। হ্যাঁ দাঁড়াবে, হাইড্রোজেন তো আমি প্রথমে নিলাম। আমি বাটখারা তো শুধুমাত্র 1 কেজি হয় না, আরও অনেক বাটখারা হয়। মানে মনে করো তুমি এই যে জলের বোতলটা আছে বা এই যে চেয়ারটা আছে, এটা তুমি 1 কেজির একটা বাটখারার সঙ্গে তুলনা করে তুমি তার মাস বের করতে পারলে। আমি যদি বলি পুরো বিল্ডিংটার মাস বের করো, পুরো এই যে বিল্ডিংটার পুরো বসে আছি আমরা, এই বিল্ডিংটার পুরোপুরি মাস বের করতে কম্পেয়ার টু 1 কেজি বাটখারা তুমি করতে পারবে? অবশ্যই পারবে, কিন্তু খুবই ডিফিকাল্ট হবে, খুবই কঠিন হবে। দাঁড়ি পারলে কি করে তুলবো বিল্ডিং? আমি বলছি মানে অ্যাকচুয়ালি বিল্ডিং না, খুব ভারী বস্তু, হাতি। আমার বোন। বলতে নেই কারোর সম্পর্কে, রেসিস্ট কথাবার্তা হয়ে যায়। দেখো দেখো দেখো, তো মনে করো হাতিকে 1 কেজির ব্যাটারির সাথে তুলনা করা সম্ভব? একটু ডিফিকাল্ট হয়ে যাবে না? তো সেই জন্য আমরা কী করবো, একটু বড় এলিমেন্টের সাথে একটু বড় বড় বাটখারা নেবো, যাতে হাতিকে মেজার করতে সুবিধা হয়। যেমন কাঠের গুঁড়ি, বড় বড় কাঠের গুঁড়ি 1 কেজির সাথে তো ওজন করা হয় না, তো সেখানে তো হ্যাঁ, সেখানে তো বড় বড় বাটখারা নেওয়া হয়। তো সেমভাবে যখন একেবারেই প্রথম দিকে যে এলিমেন্টগুলো ডিসকভার হয়েছিল তাদের মাস হাইড্রোজেনের রেসপেক্টে আমরা মেজার করছিলাম, রিলেটিভ মাস আমরা বের করছিলাম। কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল যে আরও এলিমেন্ট ডিসকভার হচ্ছে এবং তারা এনাফ হেভি, ভারী, হাইড্রোজেনের রেসপেক্টে তাদের কম্পেয়ার করা বা তাদের মেজার করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। এই ডিফিকাল্টি দূর করার জন্য আমরা কি নেব, বড় বাটখারা নেব। তো হাইড্রোজেন থেকে একটা বড় বাটখারা নেওয়া হলো, এবং নেওয়া হলো কাকে, অক্সিজেনকে। বাটখারা চুজ করার জন্য মেনলি কি দেখা হয় যে ইজিলি অ্যাভেলেবেল, পরিবেশে আমরা খুব সুবিধাজনকভাবে পাবো আর কি। তো অক্সিজেন অ্যাভেলেবেল, তো অক্সিজেনকে নেওয়া হলো, এবং দেখা যাচ্ছে আমি পাঠাচ্ছি অক্সিজেনকে মাস মেজার করতে, অক্সিজেন তার সাথে বিয়ে করে চলে আসছে। যেমন ধরো ক্যালসিয়ামকে, হ্যাঁ রিয়াক্ট করে নিচ্ছে। আমি ক্যালসিয়ামের মাস মেজার করতে অক্সিজেনকে পাঠালাম, অক্সিজেন মাস মেজার না করে তার সাথে সংসারের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড হয়ে বসে আছে, CaO ফর্ম করে বসে আছে। তো আমি অক্সিজেনকে কি প্রপার এক্স্যাক্ট কাজের জন্য পাচ্ছি? তো সেই কারণে পরবর্তীকালে অক্সিজেনকেও এর পরবর্তীকালে তো হাইড্রোজেন পরবর্তীকালে অক্সিজেনকে রাখা হয়, হাইড্রোজেন ক্যান্সেল আউট করে অক্সিজেন রিয়াক্ট করে নিচ্ছে, একেও বাদ দেওয়া হয়। এবং পরবর্তীকালে একটা ইনার টাইপ এবং অ্যাভারেজ হেভি এলিমেন্ট যে ইজিলি অ্যাভেলেবেল সব দিক থেকে দেখে শুনে কার্বনকে চুজ করা হলো, যে আমরা এবারে যে কোনো এলিমেন্টের রিলেটিভ মাস মেজার করব কার্বনের রেসপেক্টে। কী বললাম, বোঝা গেছে? একটু বলে নিই। আর একদম প্রথমে হাইড্রোজেন স্কেল কী ছিল, মনে করো একটি সোডিয়াম অ্যাটমসের মাস সমান কী হবে, সোডিয়ামের ইংলিশ সরি the mass of one sodium atom by the mass of হাইড্রোজেন 3 রকম ভাই হয়, আমরা কিন্তু ভাইটাকে মেনশন করতে হবে, 3টে আইসোটোপ যে কোনো যেটার রেসপেক্ট আমি করছি সেটাকে মেনশন করতে হবে। কারণ দেখো যদি ভাই গুলিয়ে যায় তাহলে পুরোটাই গুলিয়ে যাবে, মানে আইসোটোপ ভাই গুলিয়ে গেলে হাইড্রোজেনের 3 ভাই, হাইড্রোজেন, ডয়টেরিয়াম, টাইট্রিয়াম বা টিট্রিয়াম। তো এর মাস 1, এর মাস 2, এর মাস 3। বাস প্রপার্টিস তো ডিপেন্ড করে আমার কেমিক্যাল প্রপার্টিস, অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমার অ্যাটমিক নাম্বারের উপরে। তো অ্যাটমিক নাম্বার তো সবার সেম, দ্যাটস ওয়াই দে আর আইসোটোপ, বাট মাস ডিফারেন্ট। ঠিক আছে, তো এই মাস ডিফারেন্ট হওয়ার জন্য কিন্তু আমি যদি হাইড্রোজেনের জায়গায় এখানে যদি ডয়টেরিয়াম বসিয়ে মেজার করতে যাই তখন কিন্তু ভ্যালু আমার আলাদা আসবে, অ্যাকচুয়ালি হাফ চলে আসবে, কারণ এর মাস 2। বুঝতে পারছি কী বলছে? টি হলে হ্যাঁ,
তো আমাকে এখানে আইসোটোপটা কিন্তু মেনশন করতেই হবে। দ্য মাস অফ হাইড্রোজেন 1 অ্যাটম, মানে এই অ্যাটমের হাইড্রোজেনের একটি অ্যাটমের সাথে সোডিয়ামের একটি অ্যাটম কত গুণ ভারী, দ্যাট ইজ দ্য রিলেটিভ মাস অফ সোডিয়াম অ্যাটম। ক্লিয়ার এই পর্যন্ত? কোনো সমস্যা? আচ্ছা, তো এবার দেখো, যখন আমি জাস্ট রিলেটিভ মাসের যে ফর্মুলা হয় সেই ফর্মুলাটাকে আমি দেখাচ্ছি, একটু দেখে নাও। এখানে বেশি টাইম দেওয়া খুব একটা প্রয়োজনীয়তা নেই। দেখো, আমি এবারে হাইড্রোজেনকে যদি রিপ্লেস করি অক্সিজেন দিয়ে, আমি তো হাইড্রোজেন থেকে হেভি এলিমেন্ট নিতে গেলাম, হাইড্রোজেনকে ক্যান্সেল আউট করে আমি অক্সিজেনে গেলাম, তারপরে সেখান থেকে কার্বনে গেলাম। তো যখন অক্সিজেন বসাচ্ছিলাম তখন কী করতে হচ্ছিলো, এই হাইড্রোজেনের একটার মাস কত, 1 না? তো যে 1টাকে ঠিকঠাক মেনটেন করতে গিয়ে অক্সিজেনের মাস কত, 16 না? 16। এই কারণে কিন্তু 1/16 দিয়ে গুণও করতে হচ্ছিলো, মাল্টিপ্লাই করতে হচ্ছিলো। নিচেই ফর্মুলাতে কিন্তু O16 × 1/16 থাকবে। কী বললাম, বোঝা গেছে? বা যদি আমি এই হাইড্রোজেনের জায়গায় কার্বন দিই, কার্বন, তোমার বোন আছে? বোন আছে তোমার? বোন আছে, ঠিক আছে, তোমার বোন। দেখো, কার্বন দিই, কার্বনের মাস কত, 12। তো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু মাল্টিপ্লাই 1/12। ঠিক আছে, বোঝা গেছে? তো আমরা রিলেটিভ মাসের ফর্মুলা আমি রেসপেক্ট টু কার্বন কীভাবে লিখতে পারি, রিলেটিভ মাস অফ পান এলিমেন্ট, কী নেবো বলো, এক্স এলিমেন্ট রিলেটিভ মাস অফ এক্স এলিমেন্ট কী হবে, যে বা এই সমস্ত গ্লুকোজ কী হবে, the mass of 1 x atom by mass of 1 C12 atom into 1/12। বোঝা গেছে? কোনো সমস্যা আছে? এই 1/12টা একবার বললাম। 1/12টা কেন হলো, আমি তো প্রথমে একদম হাইড্রোজেনের রেসপেক্টে করছিলাম তো। তো হাইড্রোজেনের মাস কত ছিল, 1 ছিল না? তো এই 1টাকে মেনটেন রাখতে গিয়ে আমি যদি অক্সিজেন কিনি, অক্সিজেন তো 16, আমি এটাকে 1 কী করে করবো, 1/16 দিয়ে মাল্টিপ্লাই করে না, 16 × 1/16 শুধু 1/16। এটার মাস তো 16 অ্যাকচুয়ালি, তাহলে কি 16 কেটে গেলে 1 হবে? হ্যাঁ, কেটে গেলে 1 থাকবে, ওই পুরোটা 1-এ আনার জন্য। বুঝতে পেরেছো? আচ্ছা, এখনো যদি বুঝতে না পারো এখানে দেখো, বুঝতে পেরেছি। না তুমি এখানে দেখো, মনে করো একটা গাছের গুঁড়ি আছে, এটাকে তুমি 5 কেজির বাটখারার সাথে কম্পেয়ার করেছো, করে আমার বেরিয়েছে 3 গুণ। 3 গুণটা কি, রিলেটিভ। তো এর অ্যাকচুয়ালিটি মাস কত, 5 × 3 15। তো 5 দিয়ে গুণ তো করলাম। হ্যাঁ, ওটাই তো এটা সেম ভাবে ভাই দেখো, আমি যদি 1 নিচে বুঝতে পেরে গেছি। 1/12 আছে, এটা তো উপরে গিয়ে গুণ হবে 12টা। আমি ম্যাথে করেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ। গল্প বোঝা গেছে? হ্যাঁ। ঠিক আছে, আমি এখানে বেশি সময় দিতে চাইছি না, কারণ এগুলো বেকার ভাই, কোনো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট নয়। এই পর্যন্ত রিলেটিভ মাস বোঝা গেছে। আচ্ছা, এবারে আমার তো রিলেটিভ মাস নিয়ে কাজ নেই ভাই, একটু এটা পাল্টে নিই, আমার ঠিকঠাক মানে ফুটে উঠছে না, কী করলাম, দাঁড়িপাল্লা বুঝে যাচ্ছে শুধু, দাঁড়াটা পাল্টে নিই। এবার একটু ব্ল্যাক টাইপ কালার নিই। ব্ল্যাকে অন্য কালার ফুটবে না। আরে সাদা ফুটবে, হলুদ ফুটবে, দারুণ ফুটবে, দারুণ দারুণ ফুটবে, দারুণ, যা খুশি, ঠিক আছে, ব্যাস, ফুটবে মানে ফুটে চৌচির হয়ে যাবে।
দেখো দেখো পরিষ্কার জানা। দেখো আমরা তাহলে কি বুঝলাম, একটা একটা যে কোনো এলিমেন্টের সিম্বল দেখে, একটা যে কোনো এলিমেন্টের সিম্বল দেখে আমি কি এর মাস সংক্রান্ত কথা বলতে পারি? যে কোনো এলিমেন্টের সিম্বল দেখে, সিম্বল বললেন তো কোনো সিম্বল ইনক্লুডেড অ্যাটমিক মাস অ্যান্ড অ্যাটমিক নাম্বার, হ্যাঁ বলতে পারি। তো এর কি বলতে পারি? এর রিলেটিভ মাস 12, কোনো ইউনিট নেই। আচ্ছা, এবারে আমি যদি ইউনিটে কনভার্ট করতে চাই, মানে আমি ইউনিট নিয়ে বসাতে চাই, তখন ওর রিলেটিভ মাস আর হবে না, জাস্ট নর্মাল অ্যাটমিক মাস বলবো। আচ্ছা, এখানে একটু আমার কারেকশন করাটা উচিত, রিলেটিভ অ্যাটমিক মাস, অ্যাটম না, রিলেটিভ অ্যাটমিক মাস 12। আমি যদি সিম্পল অ্যাটমিক মাস বলি, মানে অ্যাকচুয়ালি পরবর্তীকালে এই সমস্ত মাইক্রো পার্টিকেলসদের, মানে মাইক্রো এলিমেন্টসদের, মানে মাইক্রো 118টা এলিমেন্টের যখন মাস মেজার করা সম্ভব হয়েছে, এবং তখন সেই মাসটা মেজার করা হয়েছে অ্যাকচুয়ালি AMU ইউনিটে। তো আমার এখানে ইউনিট কি বসবে? 12 AMU, বা অনেক সময় দেখে ব্র্যাকেটে ছোট ইউ লেখা থাকে। এই AMU এর ফুল ফর্ম কি? অ্যাটমিক মাস ইউনিট। কোনো সমস্যা বলতো? আচ্ছা, এবারে আমি বাজারে গিয়ে 1 AMU কার্বন দিন, বা 1 কেন, 1 AMU খুবই ছোট বুঝলাম, 10 AMU কার্বন দিন বলতে পারবো? কোথায় বাজারে, কোথায়? যে কোনো জায়গায়, যে কোনো, তুমি মুদির দোকানে যাও, ওষুধ দোকানে যাও, যে কোনো দোকানে যাও যেখানে কার্বন পাওয়া যাবে, তুমি সেখানে গিয়ে 1 AMU কেন, তুমি বলো 1 লাখ AMU কার্বন দিতে পারবো? কারণ AMU আমাদের প্রচলিত মাসের ইউনিট নয়। তো আমাদের প্রচলিত মাসের ইউনিট কি আছে ভাই? গ্রাম বা কেজি। তো আমরা বিজ্ঞানী অ্যাভোগাড্রো তখন ভাবছেন আমি কেজি অনেক বড় হয়ে যাচ্ছে, গ্রাম তো প্রচলিত, অন্তত গ্রাম তো ইফেক্টিভ মেজার করার জন্য, ইজিলি ইউজ টু। তো আমি AMU থেকে গ্রামে কি কানেক্ট করতে পারি? যেটা ইজিলি আমি ব্যবহার করতে পারবো ইউনিটটা। তো তার আগে আমাকে জানতে হবে 1 AMU কত গ্রাম, 1 AMU কত গ্রাম, বলো 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 কি অবস্থা! আমি তো বোর্ডে পুরোপুরি করেছিলাম না, এই সংখ্যাটা কে পেলো এখানে? তুমি অন্তত এখানে যেটা হচ্ছে সেটা তুমি ভালোভাবে বোঝো, বাকিটা আমার মনে হয় না কোনো নিউমেরিক্যালস আটকাবে। দেখো এখানে 1 AMU মানে 1.6605 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। এত ছোট? হ্যাঁ, -24 10 টু দি পাওয়ার 24 এর 0 করতে করতে হাত ভেঙে যাবে। কি বলছি বোঝা যাচ্ছে? তো এবারে দেখো, বিজ্ঞানী অ্যামেডিও অ্যাভোগাড্রো একটা সুন্দর জিনিস ভেবেছেন এবং সেটাকে অ্যাপ্লাই করেছেন খুব সুন্দরভাবে। দেখো বলছে যে আমি যদি কার্বন তো ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট এলিমেন্ট এবং 118টা এলিমেন্ট, তো আমি কি কার্বনের যে সংখ্যাটা জানি অ্যাজ রিলেটিভ অ্যাটমিক মাস, আমি কার্বনের যে সংখ্যাটা জানি অ্যাজ রিলেটিভ অ্যাটমিক মাস 12, আমি কার্বনের অ্যাটমিক মাস সংক্রান্ত যে সংখ্যাটা জানি যে 12 AMU, দুটো সংখ্যা একই, তাহলে আমি একটা কমন ইউজ টু ইউনিট বলতে গ্রাম ইউনিটে আমি যদি কার্বনকে রাখতে চাই, আমি 12কেই যদি রাখতে চাই 12কেই রাখবো, আমি নাম্বার চেঞ্জ করবো না। কারণ দেখো ভাই, যদি 12 ছাড়া অন্য কোনো নাম্বার হয়, একটা কার্বনের জন্য আমার কতগুলো নাম্বার মুখস্থ করবো? দুটো আমরা অলরেডি অ্যাটমিক নাম্বার মুখস্থ করছি, অলরেডি অ্যাটমিক মাসও মনে রাখতে হচ্ছে। অ্যাটমিক মাস 3 রকম হয়ে গেলে সম্ভব কি? মানে রিলেটিভ অ্যাটমিক মাস একরকম, অ্যাটমিক মাস একরকম, আবার গ্রামে প্রকাশিত মাস একরকম, সম্ভব কি? মানে ডিফিকাল্টি চলে আসবে না, একটা কঠিন ভাব তো চলে আসবে। তো সেই কঠিনতাকে সিম্পলিফাই করার জন্য বিজ্ঞানী অ্যামেডিও অ্যাভোগাড্রো ভাবলেন যে আমি ইউনিট চেঞ্জ হোক, নাম্বার যেন চেঞ্জ না হয়। নাম্বার আমার কেনা, এই নাম্বার যেন চেঞ্জ না হয়, দাঁড়াও, এই নাম্বার যেন চেঞ্জ না হয়, 12 12 12 নাম্বার আমি চেঞ্জ করব না। এবার তুমি বলো
এএমইউ থেকে গ্রাম অনেক বড় নয়? এএমইউ থেকে গ্রাম অনেক বড়। তো একটা অ্যাটমের মাস যদি এএমইউ ইউনিটে 12 হয়, তাহলে নিশ্চয়ই একটা অ্যাটমের মাস গ্রাম এককে 12 হবে না, অনেক কটাই অ্যাটম লাগবে। আমি এখানে যদি ধরে নিই যে বা আমি এক্সটা প্রচুর লাগবে, আমি ধরে নিচ্ছি জেড জেড না, জেড বললে ভুল হবে, অ্যাটম নর্মাল ভাবতে পার, ওয়াইটি অ্যাটমের ওয়াই অ্যাটমসের অ্যাটমিক মাস 12 গ্রাম। এই ওয়াইটা কত, এই ওয়াই সংখ্যাটা কত আমরা নিজেরা ইজিলি বের করতে পারবো। কীভাবে দেখো তো, দেখো আমরা কি জানি, আমরা এতক্ষণ পর্যন্ত কি জানি, সব কিছু বাদ দাও, কি জানি যে 12 AMU মানে একটি কার্বনের অ্যাটম, এইটুকু জানি। আচ্ছা, আমি 12 AMUর জায়গার থেকে আমি গ্রামে প্রকাশ করতে পারি 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম লিখে। আমি ওইটার জায়গায় লিখেছি ভাই, 1 কেজি লিখি আর 1000 গ্রাম লিখি, এক তো জিনিস। তো সেটাই করলাম, কি বললাম বুঝেছো? আচ্ছা, এটা মানেই একটি কার্বনের অ্যাটম। তো আমার তো ভাই 12 গ্রাম চাই, এসব কি সংখ্যা ভঙ্গা, এগুলো কি করব, এগুলো বাই করে দেবো পারে গিয়ে। আমার কি চাই যে 12 গ্রাম মানে কতগুলো অ্যাটম, 12 গ্রাম মানে কতগুলো অ্যাটম, কী করে বের করবো? সিমিলার ইউনিটারি মেথড, ওই তো 1 বাই 1.6605 into 2 2 কেন? 12 12 তো এখানে রয়ে গেছে। ও হ্যাঁ, 12 গ্রামই তো চাই, আমার তো চাই 12 গ্রামই। 12 গ্রাম মানে কতগুলো অ্যাটম, আমার এপারে আমার মাস, এপারে আমার অ্যাটমের সংখ্যা। আমার তো 1 গ্রাম বলেন, 12 গ্রাম মানে কতগুলো অ্যাটমের সংখ্যা, কী বললাম বোঝায়নি? এতগুলো অ্যাটম। তো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, দেখো 1/1.6605 যদি ক্যালকুলেটার মারো, এটার ভ্যালু আসে, ভ্যালু বলছি ইন্টু 10⁻24 আছে, উপরে গেলে কী হবে, উপরে গেলে 26 হয়ে যাবে, 24ই থাকবে, সাইন চেঞ্জ হবে উপরে উঠলে, তাই না? আচ্ছা, এটার যদি ক্যালকুলেশন করো তোমার আসে 0.6022 ইন্টু 10⁻24, মানে এটা তো ছিলই অলরেডি। আর এটা ওনার এই সংখ্যাটা পছন্দ আসেনি, ওই মাঝখানে পয়েন্টটা দেখতে দিয়েছে, তারপর 6.022 into 10⁻24। হ্যাঁ, মনে আছে? হ্যাঁ, আপনি বলেননি, হয়তো বলেছেন, আমার মনে নেই। আমি বলেছেন যে পয়েন্টের আগে সংখ্যা পছন্দ হয়নি। হ্যাঁ, হয়তো মনে পড়ছে না আমার, ভুলে গেছি। তোমাদের বোর্ডের সিলেবাসে এইরকম ভাবে সংখ্যা বের করা দেখাবে না, এখন ঘুম পাচ্ছে কি করে ব্লেম দিচ্ছে দেখ, আমার ধরে ধরে করানো। আচ্ছা দেখো, পয়েন্টটা এখানে ভাল লাগে, হ্যাঁ আমি বলিনি তাই তো, ঠিক আছে, আমার বলা দরকার নেই, তোমার মনে থাকলেই হবে, তোমার মনে থাকলেই হবে। কেন? এটা পেনের কালিই লেগেছে, নোংরা কেন? ম্যাগনেট। এ দেখো লিখতে লিখতে এরকম রাখা হয়, এখানে পেনের কালিটা এখানেও পড়ে আছে, সেগুলো লিখে টুকটাক করে দেখে দেখি। তো পয়েন্ট এখানে ভালো লাগেনি, চোখের শান্তির জন্য পয়েন্টটা 1 ঘর পেঁচাবো। পয়েন্টটা 1 ঘর পেঁচাতে গেলে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, 10টা কে দেবে? এর বাবা তো দেবে না, তো এখান থেকে ধার নিচ্ছে, ধার নিয়ে কী হচ্ছে 6.022 ইন্টু 10 ধার নিলে 10⁻23 পড়ে থাকে। এতগুলো অ্যাটম হলে তবেই আমি নাম্বার সেম রেখে, কতগুলো অ্যাটম 6.022 ইন্টু 10⁻23, এতগুলো অ্যাটম হলে তবেই আমি উইথাউট চেঞ্জিং দ্য নাম্বার উই ক্যান কনভার্ট ফ্রম AMU টু গ্রাম ইউজ টু আর এফেক্টিভ ইউনিট। বোঝা গেছে হ্যাঁ কিনা? কোনো ডাউট এই পর্যন্ত? ক্লিয়ার পুরোপুরি? তো এই সংখ্যাটা কী করে এলো বোঝা গেল? এইটাকেই আমরা বলি 1 মোল, এটাকেই আমরা বলি অ্যাভোগাড্রোস নাম্বার, এটাকেই আমরা রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল N পায়ের ধারে ক্যাপিটাল A। বোঝা গেছে হ্যাঁ কি না? কোনো সমস্যা? আচ্ছা দেখো তো, আমরা একটা ছোট্ট করে দেখে নিই আরেকবার। অক্সিজেনের উপরে থাকে 16, তার মানে অক্সিজেনের রিলেটিভ অ্যাটমিক মাস কত? মারধর খাবে।
রিলেটিভ অ্যাটমিক মাস কত? রিলেটিভ মাস কত? যেটা আছে সেটা উইথাউট এনি ইউনিট। 16 ছিল তো ইনটু 1/16 তো 16 তো কেটে গেল। ওটা তো অন্য কোনো এলিমেন্টের মাস মেজার করার সময়। ও আচ্ছা ঠিক আছে, তোমার বের করে দেখে দাও। রিলেটিভ মাস অফ অক্সিজেন। একটা অক্সিজেনের ভর কত? মাস অফ ওয়ান অক্সিজেন অ্যাটম বাই তোমার অক্সিজেনের ফর্মুলা মাস অফ ওয়ান অক্সিজেন অ্যাটম ইন্টু 1/16। এটা উপরে গুণ হয়ে যায় 16 হয়ে যায় কি ইন্টু 16। তো নিচেও এখানে 16। দাঁড়াও এই আমরা তো এই মুহূর্তে জানি যে এই 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 জিনিসটা কি, এই মুহূর্তে জানি উপরেরটা, হ্যাঁ জানি, উপরেরটা তো জানি, নিচেটা জানি না 1, উপরেরটা তোমার 16। নিচেটা 1, আচ্ছা নিচেরটা আমার 16, তো কেটে যাবে। নিচেরটা তো আমার 16 আর এই তো 16টা কাটার 16টা তো উপরে আমি গুণ করেছি বাবা। আচ্ছা ফর্মুলা কী ছিল? 1/16 না, এটা ছিল তো? ঠিক আছে নিচে 1/16 রাখো। হ্যাঁ তাহলে নিচেটা কেটে গেল, উপরে 16 পড়ে 16 তো পড়ে আছে। এটাই তো অক্সিজেন রিলেটিভ মাস। আমি কি সব করাচ্ছি ভাই? 9 নম্বর। হ্যাঁ 9 নম্বর কি 9 নম্বর? বুঝালেন না, ওটা কি হবে? 9 নম্বরটা কি? আপনার গালাগালি। এই আমি গালাগাল দিইনি ভাই, আমি গালাগাল দিইনি। দিয়েছেন না না দিয়েছেন। রেকর্ড হচ্ছে ভাই, রেকর্ড হচ্ছে ভাই, কি করে গালাগাল দিই? আমার কাছেই তো আসবে, হ্যাঁ আমার কাছেই তো আসবে। অন্যজনের কাছেও দেবে। এই যে আবার যদি কেউ বলে মন কনসেপ্ট করবে তো হয়ে গেল ভাই। আমি 3 দিন থাকি এখানে, তার বেশি থাকার সুযোগ হয় না। দেখো এবার অন্যান্য স্যারেরাও বিভিন্ন এঙ্গেজ। আচ্ছা দেখো তো রিলেটিভ অ্যাটমিক মাস 16 লিখতে পারি, ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা অ্যাটমিক মাস শুধু যদি লিখতে চাই কি লিখবো ভাই? ইউনিট দিতে হবে না, সংখ্যা তো একই থাকবে, নাম্বার তো একই থাকবে, জাস্ট ইউনিট থাকবে এমইউ। কোনো সমস্যা? অ্যাটমিক মাসে ইউনিট থাকবে, রিলেটিভ মাসে ইউনিট থাকবে। বোঝা গেছে? আচ্ছা অ্যাটমিক মাস মানে একটা সিঙ্গেল অ্যাটমের মাস, একটা সিঙ্গেল অ্যাটমের মাস। তো এইটুকু মাথার মধ্যে ঢোকাও যে একটা সিঙ্গেল অ্যাটমের মাস মানেই এমইউ ইউনিট। সিঙ্গেল অ্যাটম এমইউ, সিঙ্গেল মলিকিউল এমইউ, সিঙ্গেল আয়ন সিঙ্গেল আয়ন এমইউ। ঠিক আছে এবারে দেখো আমি যদি এখানে উইথাউট চেঞ্জিং দ্য নাম্বার, আয়নটা তো মাস হয় তার মানে, তো ওটাও মানে এমইউ দিয়েই করব। সিঙ্গেল অ্যাটম সিঙ্গেল পার্টিকেলস হলে এমইউ। ঠিক আছে আমার যদি ইউনিট চেঞ্জ করি গ্রামে, তাহলে এখানে কতগুলো হচ্ছিল, কতগুলো অ্যাটম লাগছিল? 6.0 না সে এই 1.6 পড়ায় মন নেই তোমার? এমইউ তো ওটাকে তো চেঞ্জ করলাম আমি। এমইউ থেকে গ্রামে আনছি তো, হ্যাঁ তো কতগুলো অ্যাটম লাগছিল, কতগুলো অ্যাটম লাগবে? আচ্ছা দেখো ফের ক্যালকুলেট করো, ফের প্রথমে ওটা বলছিলাম, ফের ক্যালকুলেট করে তোমার নিজের প্রতি কনফিডেন্স রাখো। লোকে আমরা নিচে নামাবো, তোমার নিজের পায়ে নিজে দাঁড়িয়ে থাকতে হবে। দেখো 16 AMU মানে একটি অক্সিজেন অ্যাটম, এটুকু ক্লিয়ার? হ্যাঁ তো 16 থাক না ভাই, ইন্টু এমইউটা আমরা লিখবো গ্রামে 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম সমান একটাই অক্সিজেনের অ্যাটম। তো আমার 16 গ্রাম রাখি না ভাই, 16 গ্রাম রাখি না, আমার তো 16 গ্রাম দরকার। 16 গ্রাম করতে গেলে কতগুলো অ্যাটম লাগছিলো? একটা তো অ্যাটম হবে না। তো 16 গ্রাম করতে গেলে আমাকে 1 পুরো সংখ্যাটাই নিচে বাই হয়ে যাবে 1.6605 ইন্টু 10⁻24 এতগুলো অক্সিজেন অ্যাটম লাগবে। আমরা জানি কি জানি, এইটুকু মাল্টিপ্ল করলে আসে আমার 0.6022 ইন্টু 10⁻24টা উপরে চলে গেলে হয় আমার 10⁻24। 10 ধার নিল, ভালো লাগছিল না? তো 10 ধার নিল এখান থেকে নিয়ে কী হবে 6.022 ইন্টু 10⁻24
23 এতগুলো অ্যাটম। তো সোজা কথা একটাই জিনিস বুঝতে পারছি, 16 এমইউ থেকে 16 গ্রামে এলাম জাস্ট উইথাউট চেঞ্জিং দ্য নাম্বার। আমরা নাম্বার চেঞ্জ না করে, এক সেকেন্ড এখানে দেখুন। হ্যাঁ বলুন স্যার। না ও তো পুরোপুরি 6টার গায়ে গায়ে শুরু হলো স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। আমার মা তো শুনেছে মাত্র একটু পর। স্যার আরও আধ ঘন্টা তো লাগবে। ঠিক আছে ঠিক আছে। তোমার বাড়ি থেকে ফোন করেছিলেন তো সেই জন্য আর কি। আমি মাকে বলছি ফোন করে দেবো যে আমি বেরিয়ে গেছি, এখনো বাড়ি ঢুকি। পড়ে হ্যাঁ পড়ে নি, এখান থেকে হারিয়ে যাবো। তুমি বলেছো একদিনে শেষ করবে, হারিয়ে গেলে হবে না। আচ্ছা কী করছিলাম আমরা, এএমইউ ইউনিট থেকে গ্রামে আসছিলাম উইথাউট চেঞ্জিং দ্য নাম্বার। তো কতগুলো অ্যাটম নিতে হচ্ছিলো, এই সংখ্যাটা, এটাই তো অ্যাভোগাড্রো সংখ্যা। তো এখানে আমি যেটা করছিলাম, এখানে অক্সিজেনের রিলেটিভ মাস কত 16, অ্যাটমিক মাস কত 16 এমইউ। তো 16 গ্রাম করতে হলে কী করতে হবে, মারবো। 6.022 হ্যাঁ, এতগুলো অ্যাটমের মাস। আচ্ছা এই সংখ্যাটা মানে কি, এক মোল, এক মোল, একই একই, এক মোল অ্যাটমসের মাস সমান সমান 16 গ্রাম। তো এক মোল অ্যাটমের মাস এটা, তো এটাকে আবার আমরা বলতে পারি মোলার মাস, মোলার মাস অফ অক্সিজেন অ্যাটম। মানে এটা একটা নতুন টার্ম। এই এক মোলের মাস মানে মোলার মাস। আচ্ছা এক ডজন জলের বোতলের ভর, ডজন জলের বোতল হয়? হ্যাঁ হয়। হয় না? তা আমি সেটাকে এক কথা বলতে পারি ডজন জলের মাস। ওই রকম এক মোলের মাস আর মোলার মাস একই জিনিস। ক্লিয়ার ক্লিয়ার, কোনো সমস্যা? আচ্ছা একটু এখানে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। কোন সাবধানতা, যে আমরা এখানে অ্যাটম হোক বা মলিকুল হোক সেটাকে আমাকে স্পেসিফিক্যালি বলতে হবে। বলতে আমি যদি তোমাকে বলি, কি বলি, দাঁড়াও, পিস নিচ্ছে কেন, নিয়েছে সাদা, এক সেকেন্ড, পেজ নিচ্ছে না কেন, হে ভগবান কি পাপ করেছি। বক্স রিডিং মোড, হ্যাঁ নিচ্ছে, এবার চলো চলো, এবার অন্য কালার নেবে, পিঙ্ক। আমার কাজে ক্রিঞ্জ লাগে, কালারটাই ক্রিঞ্জ, আর ওদেরটা যারা পছন্দ করে তারা আরও ক্রিঞ্জ। হ্যাঁ এই হচ্ছে স্টুডেন্ট। ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। যাই হোক ঠিক আছে। মোল, ঝুলি দি মোল, আপনি আমাদের সাথে থাকতে থাকতে পাগল হয়ে গেছেন। লাইটিংয়ে ঝুলছে না নিচে মোল, দেখে। যাই হোক আমরা এই মুহূর্তে পুরোপুরি, আচ্ছা এটা যেটা বলছিলাম, আমার যদি বলি মোলার মাস অফ অক্সিজেন, তুমি কি বলবে? 6.022। মোলার মাসের ইউনিট কি হয়? মাস কেজি গ্রাম। কেজি গ্রাম এমইউ। আমার মোলার কথাটা এলো কখন? যখন 1 মোলের মাস বার করছেন। আমি যখন 1 মোল অফ অক্সিজেনের মাস বার করছি। আমি যখন এএমইউ ইউনিট থেকে, এএমইউ ইউনিটটা খুব একটা সুবিধাজনক ছিল না, যেখান থেকে আমি গ্রামে প্রকাশ করলাম। গ্রামে প্রকাশ করতে গিয়ে আমাকে মোলের কনসেপ্ট আনতে হয়েছে, গ্রামে প্রকাশ করতে গিয়ে আমাকে মোল সংখ্যা বা মোলার মাস এটা আনতে হয়েছে। তো যখনই মোলার মাস বলবে তখন মাসের ইউনিট হবে গ্রাম, গ্রাম মানেই মোলার মাস। ক্লিয়ার না? ক্লিয়ার না? আর যে নাম্বারটা ছিল সেটাই থাকবে, নাম্বার একই। আর এএমইউ মানে সিঙ্গেলের মাস, সিঙ্গেল অ্যাটমের মাস, সিঙ্গেল মলিকুলের মাস এমইউ। আর গ্রাম বললে মোলার অ্যাটমের মাস বা মোলার মলিকুলের মাস। মোলার বলতে 6.022 ইন্টু 10⁻23 এই সংখ্যক অ্যাটম বা মলিকুলের মাস। বোঝা গেছে? কোনো সমস্যা? আচ্ছা আমার যদি বলা হয় এখানে মোলার মাস অফ অক্সিজেন, তাহলে কি লিখবো আমরা? 16
16 গ্রাম। তুমি বলছো 16 গ্রাম, আমি যদি বলি 32 গ্রাম। কারণ অক্সিজেন আমি বলি তো নি যে অক্সিজেন অ্যাটম আছে না মলিকিউল আছে। হতেই পারে। অ্যাটম মানে শুধু, মলিকিউল মানে O2, নেচারে এক্সিস্ট করে O2। অক্সিজেন বললে আমি O2কেই বুঝবো, নেচারে তো O2 এক্সিস্ট করে, ও তো এক্সিস্ট করে না। কি বলছি, বোঝা যাচ্ছে? তো যে এই মুহূর্তে কনফিউশনের সৃষ্টি হলো বা একটা আলাদা রকম অ্যান্সার আসছে, এটা কিন্তু পুরোপুরি অ্যাভয়েড করা যায় বাই রিপ্রেজেন্টিং দ্য পার্টিকলস নেম, পার্টিকলস আইডেন্টিটি, দ্যাট ইজ অ্যাটম বা মলিকিউল বা আয়ন আমাকে বলতে হবে। কি হলো, বোঝা গেছে? এখন যদি বলি মোলার মাস অফ অক্সিজেন অ্যাটম, তুমি কি বলবে? অ্যাটম বলেছে। 16 গ্রাম। 16 গ্রামই বলবো, এখন এটা বললে ভুল হবে। ওটা তো মলিকিউল। ওটা মলিকিউল। তো এখন আমি স্পেসিফিক্যালি একটা অ্যান্সারের দিকে যেতে পারছি, কি রিপ্রেজেন্ট করে? কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসের আইডেন্টিটি রিপ্রেজেন্ট করে। কনস্টিটিউয়েন্ট পার্টিকেল হতে পারে অ্যাটম, হতে পারে মলিকিউল, হতে পারে আয়ন, হতে পারে র্যাডিক্যাল। কি বললাম, বোঝা গেছে? কোনো সমস্যা? আচ্ছা, এই আইডেন্টিটি রিপ্রেজেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট, এটুকু বোঝা গেল কি? ব্যাস, চলো এই অবধি গেল আমাদের পুরো গল্প। আচ্ছা, আমরা এবারে যে কোনো মলিকিউলসের মাস আমরা বের করতে পারবো। দেখি, জলের রিলেটিভ মাস কত? ওই আগে মাথায় রাখো, রিলেটিভ মাসের কিন্তু কোনো ইউনিট থাকে না। আচ্ছা, এখানে রিলেটিভ মাস বলতে গেলে জলের কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস কি কি আছে? হাইড্রোজেন আর অক্সিজেন। হ্যাঁ, কটা হাইড্রোজেন আছে? দুটো আর অক্সিজেন একটা। হ্যাঁ, একটা হাইড্রোজেনের কত মাস? কত? এক। আচ্ছা, অক্সিজেনের এক। এক্ষুনি অক্সিজেন বের করলাম। 16। 16 কি? কোনো ইউনিট থাকবে না। হ্যাঁ, রিলেটিভ মাস, সেই জন্য কোনো ইউনিট থাকবে না। তাহলে কত বসাবে এখানে? শুধু 16। অক্সিজেনের ক্ষেত্রে 16 হলো। হাইড্রোজেন হাইড্রোজেন তো এক। কটা হাইড্রোজেন আছে? 2 শুধু 2 বসাবে এখানে? হ্যাঁ, রিলেটিভ। শুধু 2 বসাবে এখানে? হ্যাঁ, রিলেটিভ মাস। আচ্ছা, রিলেটিভ মানে ইউনিট থাকবে না, ইউনিট ও থাকবে। আচ্ছা, 2 দাঁড়ান ভেবে বলতাম। এমইউ 2 গ্রাম। রিলেটিভ মানে ইউনিট থাকবে না, রিলেটিভ মানে তো আমি ইউনিট থাকবে বললাম না। তো প্রথমে। নাম্বারটা কি হবে? 2 2 তো শুধু হাইড্রোজেনের হলো। 3 4 5। মারধর খাবে এবারে। ভাই এখানে জল, ওয়াটারের অণুর মধ্যে কি কি আছে? দুটো হাইড্রোজেনের মানে একটাই যদি জলের অণু নিই, তার মধ্যে আমার 2 পিস হাইড্রোজেন আছে, 1 পিস অক্সিজেন আছে। এর মাস 1, এর মাস 1, এর মাস 16। তো সব যোগ করলে হয় আমার 18। তোমার মাথা আজকে কাজ করছে না? তুমি যে রেখে এসছো বুদ্ধি শুদ্ধি বাড়িতে, না কাজ করছে না, বুঝতে পারছো? এবারে যদি তুমি বলে এত সোজা জিনিস তুমি বুঝতে পারছো না, কিরকম লাগে? এবার যদি আমি অ্যাটমিক মাস লিখি, কত লিখবো? ইউনিট থাকবে। হ্যাঁ, ইউনিট থাকবে। কত লিখবো? এটা কি মলিকিউলে হবে? একদমই, এখানে অ্যাটমিক মাস হবেই না, এটা তো মলিকিউল। হ্যাঁ, এখানে আমি লিখতে হবে আমাকে। কোন ঠিক বলেছি? ঠিক আছে, অনেকক্ষণ পরে 5G নেটওয়ার্ক এসছে। হ্যাঁ, 5G আবার চলে যাবে। মলিকুলার মাস মানে একটা মলিকুলার মাস কত হবে? না, ওটা তো অক্সিজেন আছে। ভাই জল তো মলিকিউল। 18 × 2 কেন না, 2 হবে? 18ই হবে তো। নাম্বার তো চেঞ্জ করবোই না আমি। হ্যাঁ, 18 ইউনিট হবে কিছু? মলিকিউলার মাস। হ্যাঁ। হ্যাঁ, কত? গ্রাম। মোলার মাস বললে গ্রাম আসে। গ্রাম এবং মোল কতটা কিন্তু নারীর সম্পর্ক। এখানে তো সিম্পল একটা মলিকিউল আছে, একটা সিঙ্গেলের মাস কত হবে? সিঙ্গেলের মাস কত হবে? একটা সিঙ্গেলের মাস কত হচ্ছিল? এখানে দেখো তো, সিঙ্গেলের মাস কত হচ্ছিল? ইউনিট কি হচ্ছিল? তাহলে এখানে কত হবে? ও তো মলিকিউলার বলেছিল। আরে মলিকিউল ভাই, এটা সিঙ্গেল মলিকিউল তো, একটাই সিঙ্গেল। ওটা তো অ্যাটমিক মাস ইউনিট। ভাই ওটা সিঙ্গেল অ্যাটমের মাস। আমি একটাই অ্যাটম নিয়েছি এমইউ, একটাই মলিকিউল নিয়েছি এমইউ, একটাই পার্টিকেলস নিয়েছি, আয়ন হতে পারে তো ওখানে এমইউ। অ্যাটমিক লেখা। ওটা অ্যাটম ছিল তাই অ্যাটমিক লিখেছি, এটা মলিকিউল তাই মলিকুলার লিখবো। তাহলে
তাহলে AMMU এমএমইউ না, AMU, AMU, অ্যাটমিক মাস ইউনিট। এবার যদি বলে যে মোলার মলিকুলার মাস, দেন কি বলবো? মোলার মানে 6.022 ইন্টু 10⁻23, মানে এক মোল মলিকিউলের মাস। এক মোলের মাস বলতে গেলে ফার্স্টে এবার মোল আছে মানে গ্রাম হবে। কত বসবে? আমি জানি। হ্যাঁ বলো। Without changing the number, we have to convert from AMU to gram. That's why we introduce mole. তো মোল এসছে মানেই ইউনিটটা AMU থেকে গ্রামে যাবে, বাট নাম্বার সেম থাকবে। কি বললাম, বোঝা গেছে? কোনো সমস্যা বন্ধু আছে? ঠিক আছে। তো আমরা যদি এখানে বলি কার্বন ডাই অক্সাইড, এর রিলেটিভ মাস কত হবে? তাড়াতাড়ি বলবে, আমি সিম্বলগুলো বলে দিচ্ছি। তাড়াতাড়ি বলো, রিলেটিভ মাস কত হবে? 16 + 12 কত হয়? সেটাই হবে। 16 + 12 28 হয়। 28ই হবে। আচ্ছা, ঠিক তো? হ্যাঁ। একটা কার্বন আছে যেহেতু, সে কারণে একটা না 12 + 16 × 2। ঠিক আছে, একটা কার্বনের জন্য একটা 12 প্লাস 16 × 2 32, 16 × 2, দুটো অক্সিজেন, তাই 44। ঠিক আছে, এটা আমার রিলেটিভ অ্যাটমিক মাস। এটা অ্যাটমিক মাসে রিলেটিভ মলিকুলার মাস। মলিকুলার আর মোলারের মধ্যে ডিফারেন্স বোঝো। অ্যাটম আর মলিকিউলের মধ্যে ডিফারেন্সটা কি? অ্যাটম মানে যেখানে একটা অ্যাটম আছে, মলিকিউল মানে যেখানে মোর দ্যান ওয়ান অ্যাটম আছে। ও আচ্ছা, বোঝায়নি? এখানে যেহেতু 2 আছে তার জন্য। এখানে এটা কি? অ্যাটম। এটা মলিকিউল। এটা কি? এটা অ্যাটম। হ্যাঁ, এরকম আরো একটা H এসে তবে তোমার H2 হয়েছে মলিকিউল। তো এটা কি করে মলিকিউল বুঝলাম? এখানে কার্বন একটা অক্সিজেন দুটো আছে, দেখতে পাচ্ছি তো। কার্বন একটা অক্সিজেন দুটো এরকম বন্ড করে আছে। বন্ডের কথা বাদ দাও, ফর্মুলা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সেখানে মোর দ্যান ওয়ান অ্যাটম আছে। মোর দ্যান ওয়ান অ্যাটম আছে মানে কি? সেটা মলিকিউল তো। কি বললাম বোঝায়নি? এই সিঙ্গুলার প্লুরাল বোঝো? সিঙ্গুলার অ্যাটম, প্লুরাল অ্যাটম, মলিকিউল। বোঝা গেছে? কোনো সমস্যা? আচ্ছা, এটা কি আমার রিলেটিভ মলিকুলার মাস, মলিকিউল না, রিলেটিভ মলিকুলার মাস। আপনি মলিকুলার লেখেননি কেন? আমি যদি লিখে দিই তাহলে তুমি ভুলটা করতে কি? ভুলটা দেখবো, হ্যাঁ, যাতে আমি করি তার জন্য। ভুলটা কারেকশন করা আমাদের কাজ ভাই। এটা কত সুন্দরভাবে ক্লাসে শেখানো হয়েছিল, বলি বলে দেন তোমাদের। তোমরা মুখ টুক আমার পুরো একদম জমির মধ্যে ঢুকিয়ে দিচ্ছ। রিলেটিভ মলিকুলার মাস হয়েছে। রিলেটিভ মানে ইউনিটলেস, মলিকুলার মাস মানে বের করে নিচ্ছে। আচ্ছা, যদি বলে শুধু মলিকুলার মাস, এটা তুমি এবার বাবা তোমার যা বুদ্ধি, এটা বাই ভাববে। মলিকুলার মাস কত হবে? এটার ইউনিট থাকবে। হ্যাঁ থাকবে। কি ইউনিট থাকবে? গ্রাম না, তাহলে AMU। বাস, কি থাকবে নাম্বার? 44 AMU। আচ্ছা, যদি বলে মোলার মলিকুলার মাস, দেন এটার ইউনিট থাকবে। অবশ্যই থাকবে। নাম্বার তো সেম থাকলো। ইউনিট কেজি ও গ্রাম। ঠিক আছে, হ্যাঁ কেজি। ঠিক আছে। তো মোলার কথাটা এসছে মানে গ্রাম হবে, এইটুকু আমরা ক্লিয়ার। কোনো সমস্যা আছে? না নেই। কোনো সমস্যা? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, তুমি মূল কনসেপ্টের টিল নাও 50% কমপ্লিট করেছো। 50%, তার বেশি না। এই পর্যন্ত কি পুরোপুরি ক্লিয়ার? আমার এই করতে গিয়ে সিদ্ধারা লেগে গেল 50%। আমার মনে 7 দিনের মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, বোঝায়নি? হ্যাঁ, বুঝতে পেরেছি। এইটা ঠিক না, বোঝা যাচ্ছে না। এটা কি করি বলো তো? চেঞ্জ করে দাও। করা যাবে? হ্যাঁ, করা যাবে। কার সাথে মারতে হবে। কিনি আলো, জগতের আলো। ওটা নীল।
ওই বোঝা যাচ্ছে তো আগের থেকে ভাই, হেডিংটাই গেছে। ওটা সুন্দর ছিল, ওটা থেকে বেশি সুন্দর না। ইউনিকর্ন, ও আচ্ছা, খাবার দেখে এখন ঠিক আছে। হ্যাঁ, কি খাবার দেখে? ইউনিকর্ন বলতে উড়ন্ত ঘোড়া। আচ্ছা, এইভাবে বলবে, আমরা প্রাচীনকালের মানুষ। আচ্ছা, মারবো। আমি যদি জিজ্ঞেস করি সেটা বলতে আপনার জন্মদিন কবে? জন্মদিন নেই, জন্মাইনি না, আমি শ্রী শ্রী মহাদেবের ভক্ত, মানে রাবণের পরবর্তী ভক্ত আমি। মহাদেবের সব থেকে বড় ভক্ত রাবণ ছিলেন, জানি ভালো করে বলুন। তারপরেই আমরা অমৃত লাভ করেছি, রাবণ নামে 2 ভাই। তো রাবণ বেচারা পাপ করে মারা গেছে। কিছু খেয়েছেন? মারধর খাবে? দেখো পড়ার দিকে আসি। কি পাগলের মতো। মানে আমাদের জন্ম হয়নি। এই আপনি বলুন তো, আপনি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস বন্ধ করবেন না? হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস না 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 না, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে দাদু আমাদের ইনস্টিটিউট দাদু আমাদের সত্যি করে? ভালো ভালো হ্যাঁ ভালো, ওই না, হ্যাঁ সত্যি, আমি মিথ্যে বললে আপনি ভালো। এই যে তোমাদের এই পড়াতে পড়াতে মাথার মধ্যে যে পোকাগুলো আছে, এই আমার মাও গেছে। হ্যাঁ, আমার মা রিল্যাক্সেশনের জন্য মাঝে মাঝে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি তো কোনো বাজে কাজ করছি না, বা আমি কারোর কোনো, দাদু আমাদের ইন্সপিরেশন। আচ্ছা দেখেন, ওই দিন না রবিবার ছিল, ওইটা জানি, আমি দেখেছি তো। আমি ফাউন্ডেশনের ক্লাস করাতে করতে দুপুরে যে টিফিন টাইমে গেছিলাম ওটা। তো এসে আবার আমি এসে আবার ক্লাস করেছি, আমার 9 আর 10ই ছিল পরপর, জাস্ট গিয়ে খেয়েছি ক্লাস কন্টিনিউ করে রাত্রে গিয়ে। এখানে বার্থডে না বলেছেন আপনি? হ্যাঁ, বার্থডে বলবেন আপনি? আরে বার্থডে বলে কি হবে বলবেন ভাই, পেজ কেন আসবে? 1 2 কেন লিখছেন? ওটা আমি লিখছি না, ওটা হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, পেজটা আসবে। দেখেছো, কাটি না করলে কোনো কাজ হয় না। ট্যাবও একই কথা বলছে। কালো না, আচ্ছা ঠিক আছে, এইটা যেটা ছিল এটা এটা ছিল না, 4 রকম টেমপ্লেট হয়ে গেছে। 4 রকমই তো, না 2টো পরপর সেম হয়ে গেছে। ঠিক আছে, দেখো আমরা এই পর্যন্ত আমরা পুরোপুরি যে কোনো এলিমেন্টের রিলেটিভ মাস, তার নর্মাল মাস আর তার মোলার মাস বের করতে পারি, হ্যাঁ কি না? কোনো সমস্যা? আচ্ছা, আমি এইটুকু কি বুঝি যে 1 মোল মানে 6.022 ইন্টু 10⁻23, এইটুকু বুঝি। বাকি সমস্ত কাজকর্ম আমরা করে নিতে পারবো। দেখো এবারে পুরো একদম চাঙ্গা হয়ে গেছে মূল কনসেপ্টের। চলো ফার্স্ট প্রশ্ন, তোমাকে যদি বলে কি বলে 2.2 গ্রাম 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মধ্যে কতগুলি কার্বন ডাই অক্সাইডের মলিকিউল, কতগুলি লিখতে হবে না, নাম্বার অফ কার্বন ডাই অক্সাইড মলিকুল কত, পারো বের করতে? ট্রাই করব। ট্রাই না, কি করতে হবে আমার অ্যাপ্রোচ? প্রথমে হ্যাঁ মাস বার করব, পুরোটার মাস। যখনই আমি দেখতে পাচ্ছি গ্রামে প্রকাশিত ভর দেওয়া রয়েছে, আমি চোখ কান নাক মোলার মলিকিউলার মাস একেবারেই ঠিকঠাক। তো আমার যখনই দেখবো আমার এখানে গ্রামে দেওয়া রয়েছে এবং কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্স দেওয়া রয়েছে, আমি চোখ কান নাক বন্ধ করে আমি সেই কেমিক্যাল সাবস্টেন্সটার মোলার মাস বের করবো। আমি কার্বন ডাই অক্সাইডের মোলার মাস বের করবো। কার্বন ডাই অক্সাইড মোলার মাস কত? মোলার মাস, মোল মানে গ্রাম।
মাস কত? 44 ব্যাস, কাজ তোমার হয়ে গেছে এখানে। ভালো করে দেখো কতগুলো কার্বন ডাইঅক্সাইডের অণু আছে জিজ্ঞাসা করেছে, কতগুলো কার্বন ডাইঅক্সাইড মলিকিউল আছে। তুমি জানো তো ভাই মোলার মাস মানে কি? 1 মোল কার্বন ডাই অক্সাইডের মাস 44 গ্রাম। মানে এটাকে যদি উল্টো করে লিখি সুন্দর হবে, 44 গ্রাম মানে 1 মোল কার্বন ডাই অক্সাইডের মাস। 1 গ্রাম মানে কতগুলো, কত মোলের মাস? 1/44 মোল কার্বন ডাই অক্সাইডের মাস। আমার তো 2.2 বের করতে তো দিয়েছে, 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড হলে তার মাস কত হবে? 1/44 ইন্টু 2.2, এত মোল কার্বন ডাই অক্সাইডের মাস। পয়েন্ট তুললে নিচে একটা ভাড়া করলাম 10, 22 3 44, 3 হয়। দুই তো লিখেছে। আমি কান বন্ধ করে দেখি আগে। যা কান দিয়ে থাকো। এই দেখুন 10 নম্বর। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আপনি কি পারেন? আপনি দেন না। প্রিন্টিং স্টোরি বাই মাই মাউথ। আচ্ছা 1/2 মানে 0.5, নিচে আবার একটা 10 ভাড়া হয়ে বসে আছে, দ্যাট ইজ 0.05। বাজে লাগবে দেখতে। এটা আমি ভালো কি করে করি? 0.05 মোল, তো ইউনিট কি ছিল? 0.05 মোল কার্বন ডাইঅক্সাইড। আমি বের করতে পারলাম কি যে 2.2 গ্রাম মানে আমার 0.05 মোল কার্বন ডাইঅক্সাইড। কোনো সমস্যা পর্যন্ত আছে? কি করে বের করতে হবে? আমার যে কোনো অঙ্ক দিলে কি করছি ভালো করে দেখো। আগে ইউনিটটা দেখে নেব কি আছে। দেখো ইউনিট কি আমি বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি, দেখো ভালো করে দেখো। আমার যে এখানে মাস দিয়েছে, আমার যে এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে মাস। এখানে আমার বের করতে বলেছে নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেল, নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেল এন। তুমি এন বের করতে জানো না? একদম প্রথম পেজে এন বের করে বসে আছো, দেখো ভালো করে। এন বের করতে জানো? টোটাল মাস বাই সিঙ্গেলের মাস। আমি সেম ফর্মুলা করব, আমি তো ওটা পুরোপুরি করে দেখালাম। এন মানে কতগুলো কার্বন ডাইঅক্সাইডের অণু আছে, কত মোল আছে। তো এনটা অ্যাকচুয়ালি মোল সংখ্যা, এনটা অ্যাকচুয়ালি মোল সংখ্যা। কী করে? টোটাল মাস কত? টোটাল মাস মানে গিভেন মাস কত? 44। এই গিভেন মাস কত? 2.2 গ্রাম। গিভেন মাস আমার 2.2 গ্রাম। আর সিঙ্গেলের মাস মানে মোলার মাস। সিঙ্গেলের মাস ওখানে যখন উল্লেখ করেছিলাম আমরা, সেটা এখন বুঝবো মোলার মাস। মোলার মাস। তো কার্বন ডাইঅক্সাইডের মোলার মাস কত হবে? 2.2 গ্রাম বাই 44 গ্রাম। এটা কাটলে কি হবে? গ্রাম গ্রাম কাটলো। এখানে যদি আমি পয়েন্টটা তুলে নিচে আবার 10 নিয়ে আসি, 22 2 সেমভাবে 0.05। তো এটা করালেন না কেন? তো এটা তো কিভাবে হচ্ছে সেটা আমরা অঙ্কে এটা ইউজ করব। easy। ভাই এটা অবশ্যই ইজি, কিন্তু আমরা না জানতে পারলেও, কিছুই জানি না, আমি কিছুই জানি না, শুধুমাত্র মোলার মাস জিনিসটা জানলে আমি বাকি সমস্ত কাজ করে নিতে পারবো নাকি? এইটা মানে কয়েকটা স্পেসিফিক অঙ্কের জন্য, এটা সব অঙ্কের জন্য অ্যাপ্লিকেবল। সব অঙ্কের জন্য। বুঝে গেছো? ফার্স্ট কাজ আমার মোলার মাসটা বের করা। কোনো সমস্যা? এই যে কাজটা এখানে যেটা করেছো না, এই যে কাজটা, এটাই এখানে এক লাইনে করা হলো, কারণ আমি জানি। তার আগে এটা তো জানতে হবে। আমি ওই একবার বলে দিলাম, আমি তো পরীক্ষার সময় এত কিছু ডিটেলস করবো না, শেখার সময় তো শিখতে হবে ডিটেলস না। তার মানে ফার্স্ট 20 এলিমেন্টস এর এই অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার জানতে হবে। তুমি মাস নাম্বার জানাটা তো উচিত বা হেল্পফুল হবে, যদিও বা না জানো তোমার নিউমেরিক্যালসে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবে। শিওর? দিয়ে দেয়, আই এম শিওর। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দিয়ে দেয়। আমি এখানে এক্সামে কথা এখানে একদম দিয়ে দেবে। না দিলে 1 থেকে 20 পর্যন্ত মুখস্থ করে রাখো না। এখনই বলছিলাম যে দেবে। আরে এখন আমি বললাম যে পাল্টে আমি পাল্টি খাচ্ছি, আমি বলছি উচিত, মনে রাখা উচিত। ঠিক আছে, 8 অঙ্ক করি, খোঁচা মারতে হবে। এবারে শুধু অঙ্ক হবে, অঙ্ক। চলো পার্টি হবে, পার্টি। ক্রিসমাস হ্যাঁ হোক না, চলে আসুক। ক্রিসমাস জানো না? ক্রিসমাস না আসো। কেন?
পরের বছর কি আমাদের মাধ্যমিক। তাহলে হ্যাঁ চলে আসো, জলদি জলদি আসো, মরণ। মরণ এইসব বাজে কথা না। হ্যাঁ আপনি নিজেই আরে আমি একবার এরকম কোনো কথা বলেছি কি? কি লাস্টটা আমি বলেছিলাম যে এই যে ক্লাস 9-10টা টাইম পাচ্ছ, এই 9-10টাই মজা করতে পারবে, এবং যদি পরবর্তীকালে নিট বা অবশ্যই জি এর জন্য প্রিপারেশন নেবে তোমরা, তো এই 9-10টাই অ্যাকচুয়ালি তোমরা মজা করার সাথে সাথে পড়ার একটা সুযোগ পাবে। এই 11-12 থেকে না কুটিয়ে কুটিয়ে বাঁচতে হবে আগামী জীবনটা পুরো। মানে ভাই স্বপ্ন পূরণ, পড়া, চাপ, এটা প্রেশার এখনো ফুটতে পারে, এখন খুবই কম। এখন তুমি বুঝতে পারছো না তুমি কতটা ইজি রিল্যাক্সে আছো। এখন রিল্যাক্স এখন রিল্যাক্সে আছো। আগে দিন ঘুমাইনি বায়োলজি প্রজেক্ট সাবমিট করার জন্য। আমি কি করে এখন জেগে আছি আমি জানি না। এই জন্য বাড়ি কি করে যাবো, আমার মাথা ব্যথা করছে, আমি মাথা দিয়ে রাস্তা পড়ে যাবো। মানিতে আসবেন তো? না বাড়ি এখান থেকে কত দূর? রাসবিহার সিটি, লেকমালের ওখানে আগে আরো এই একটু আগে, মানে এই চেনেন রাসবিহারি চা মাথার মোড় চেনেন? হুম। ওখানে সিচাতন মারছেন না। না, ভেতরে জানি বচ্চন হয়েছেন না, ওখানে তপন থিয়েটার আছে। হ্যাঁ তপন থিয়েটার। হুম। আমি পেছনের রাস্তা দিয়ে যাই, তারপর সোজা যাবেন। কি চেনেন তারপরে কি চেনেন? আমি ওখানে তপন থিয়েটার, লেক মল এগুলি চিনি। লেক মল অনেক দূরে চলে যাচ্ছে না, তপন, হ্যাঁ, তপন থিয়েটারের এপার থেকে তোমার ওই লেন্স কার্ডের শোরুম আছে। হ্যাঁ লেন্স কার্ডের শুনুন, তারপর আবার কি বলুন? তারপরে যাই না, ওই দুটো জায়গায় গেছি। কি করতে? তপন থিয়েটার করতে গেছি, থিয়েটার শিখতাম 3 বছর, প্রচুর বার কিছু করে। আপনার আছে ফিল্ম আছে? মানে থিয়েটার করেছিলাম, থিয়েটার ফিল্ম কোথায়? ও আচ্ছা, তো ওখানে আমরা কোনোদিন দেখতে যাই। বাড়ির কাছে এত সুন্দর একটা হল আছে যেখানে প্রায় সময় নাটক হচ্ছে, আমরা বলে কোনো টিকিটের প্রয়োজন হয় না। টিকিট লাগে না? না আমাদের তো লাগতো না, আমি যাই না বাকি দিন। এখন তো নেই। এই আমি সারাক্ষণ ওর সাথে কি হবে, বাড়িতে ঘুমোলে তো কাজ দেয়। না ঘুম ভালো। আমি 1 মিনিটও ঘুমোই। তুমি জল খাও, তুমি আপনি শেষ করে দিন। চা খাবে বলবো? আমি খাই না চা খাও না। এখানে, চা খেয়ে স্যার বলেছে এখানে চা খেলে কাউকে হয়ে যাবে। কে বলেছে তাই তো। এখানে চা খেলে? আচ্ছা তো ঠিকঠাকই। তাহলে আপনার টেস্ট বাড খারাপ এইসব খেয়ে। আমি ঠিক বলি, বলুন বলুন বার্থডে কবে বলুন না, বলুন নাহলে পড়বো। 29শে ফেব্রুয়ারি। 29 ফেব্রুয়ারি চলে যাওয়ার ফোন বলছে। চলে গেছে। ঠিক আছে মনে রাখো, অবশ্যই মনে রাখতে পারবো না, ঠিক আছে? তুমি পড়া মনে রাখো। ওইটাই মনে রাখতে পারছি না, ওটা কি মনে রাখো? ওটাই তো বলছি, মনে রাখো। মিথ্যে পারে আধার কার্ড দেখতে হবে নিয়ে আসবেন। ঠিক আছে, আমার এখানে মানে মানে হায়ার হওয়ার সময় আমার আধার কার্ড আমার একটা লাগেনি। স্টুডেন্টদের পড়া থাকলে আধার কার্ড লাগবে। আধার কার্ডের অনেকটা নকল নকল দিয়ে রাখে। না না আধার কার্ড অরিজিনাল। আচ্ছা সত্যিকারে? হ্যাঁ, বিশ্বাস করতে হবে। 19 ডিসেম্বর। কটা বলবেন? এটা সত্যি। 10 বার 10টা বলবেন। না 29 ফেব্রুয়ারি 4 বছর অন্তর আসে লিপ ইয়ার। ও হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। বিশ্বাস করছি। সুন্দর দেখে একটা অঙ্ক করি, তুমি যেটা টিক তো মেরে রেখেছো এখানে, কিন্তু তুমি ওগুলো আমি টুকেছি। হ্যাঁ টুকেছো। এখানে এই অঙ্কটা সুন্দরভাবে করি, দেখো সুন্দরভাবে দেখো কি বলেছে। এইগুলো করলে তবে তোমার ব্রেন আইকিউ সবই বুস্ট হবে, আই হোপ। নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস ইন 0.34 গ্রাম অফ NH3 ইজ, এটা অঙ্ক। ফার্স্ট অফ অল তোমাকে কী বের করতে হবে, আমরা জানি কী করতে হবে, যে মাসের সাথে মোলের সম্পর্ক আমরা জানি বের করব। মাসের সাথে মোলের সম্পর্ক কী জানি ভাই, কী জানি দেখো, নাম্বার অফ মোলস অফ, মানে এন মানে কি, টোটাল নাম্বার অফ মোলস। মোলস অফ অ্যামোনিয়া। আমার এখানে কেমিক্যাল সাবস্টেন্স কী আছে, অ্যামোনিয়া, ওটা অ্যামোনিয়া দিলাম, সমান সমান গিভেন মাস কত, গিভেন মাস বাই সিঙ্গেল মাস। মোলার মাস।
ঠিক আছে, গিভেন মাস কত দিয়েছে, কত মাস দিয়েছে? 0.34 গ্রাম, 0.34 গ্রাম বাই মোলার মাস কত? অ্যামোনিয়ার মোলার মাস কটা নাইট্রোজেন, দেখো একটা অ্যামোনিয়াকে যদি হাতুড়ি মারি, একটা নাইট্রোজেন 3টে হাইড্রোজেন পাবো, হ্যাঁ কি না? এর মাস কত? 14, এর মাস 1 1 1, ঠিক আছে 17। ঠিক আছে, তো টোটাল কত আসবে? 17। এটা রিলেটিভ মাস, এটা রিলেটিভ মাস। ওইটা করছি কোনটা বলতো? না না না, এখান থেকে ফ্যানটাও চালাইনি, এসিও বন্ধ করে দিয়ে চলে গেছে। স্যার বন্ধ করেছে। আসিস স্যার, ও উপরে চালিয়ে দিয়ে এসছে, আমি যখন ছিলাম ও তখন ঠান্ডা লাগেনি, এখানে ঠান্ডা লাগছে এখানে। এখানে দেখো তাও ঠান্ডা তো হালকা। এত গরম হচ্ছে, দেখো এখানে দেখো দেখো। তো অ্যামোনিয়ার রিলেটিভ মাস 17, এমনই মনি এখানে দেখো অ্যামোনিয়ার রিলেটিভ মাস 17, মোলার মাস কত? নাম্বার একই, ইউনিট হবে গ্রাম, তো মোলার মাস কত হবে? 17 গ্রাম। ক্লিয়ার না? ক্লিয়ার না? নো ডাউট। তো কত বেরোবে এখান থেকে? পয়েন্টটা তুলে দিলে নিচে আমি 100 ধার নিলাম, 17 2 যা 34, 2 তো ভালো। তো 2/100 কত হয়? 0.02, এত মোল অ্যামোনিয়া হবে। হয়ে গেছে। এখনো হয়নি, আমার প্রশ্ন ছিল কি দেখো, নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম, অ্যামোনিয়া নাম্বার অফ, মানে নাম্বার অফ মোলস অফ অ্যামোনিয়া নয়। এটা ওটার মতো। হ্যাঁ, কি যেন? এই পর্যন্ত বোঝা গেছে কি? একটু কন্টিনিউ করে, একটু শেষ করে তারপর অন্যদিকে দেখাবো। একটু শেষ করে, একটু শেষ করে। এই পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ। আমি কি এটা তো প্রথমে যেটা করেছিলাম। এটা কি দেখো, আমার কি বেরোলো? 0.02 মোল অ্যামোনিয়া, তার মানে কি 0.02 মোল মানে ইন্টু 6.022 ইন্টু 10⁻23 এতগুলো অ্যামোনিয়া। আচ্ছা, আমার তো অ্যামোনিয়া চাইনি ভাই, আমার তো হাইড্রোজেন। তো একটা অ্যামোনিয়াকে ভাঙলে কটা হাইড্রোজেন পাওয়া যায়? 3টে। তাহলে আমি এখানে একে কী করবো? 0, কতগুলো অ্যামোনিয়া, কতগুলো অ্যামোনিয়া? 0. আচ্ছা, একটা মানুষ, দেখো একটা মানুষের 2টো হাত, 2টো পা, 2টো হাতই থাক, 13 জন মানুষের কত থাকবে? কতগুলো হাত থাকবে? 13 × 2। তো সেমভাবে একটা অ্যামোনিয়া 3টে হাইড্রোজেন, কতগুলো অ্যামোনিয়া আছে? এতগুলো অ্যামোনিয়া, 0.02 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 এতগুলো অ্যামোনিয়া ইন্টু 3 দিয়ে গুণ করলে এতগুলো হাইড্রোজেন অ্যাটম। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ, এবার এটা গুণ করতে হবে। এটা গুণ করা ভাই সহজ ভাই, দেখো। আপনি ম্যাথমেটিশিয়ান? না, আমি ম্যাথামেটিশিয়ান, আমি একদমই না, একদম কেমিস্ট্রিস্ট? না। না দেখো দেখো, আমি ভুল হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক। এটা হবে 3 দুগুণে 6, 0.06 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 এতগুলো হাইড্রোজেন অ্যাটম। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, এবার আসুন। কোনো ডাউট? যদি ভিডিও করা যেত। 0.06 ইন্টু 6.022 কত হয়? খুব ইজি এটা। খুব ইজি, 0.36 132 ইন্টু যেমন আছে তেমন 10⁻23, মুখে মুখে হয়ে যায়। এতগুলো হাইড্রোজেন আবার তো হার্ট বেরিয়ে আসবে অ্যাটম। আচ্ছা, এখানে উত্তরে গিয়েছে দেখো তো, এখানে উত্তরে আমার 3.6 আছে। আচ্ছা, পয়েন্টটা যিনি বই লিখেছেন তার বোধহয় ভালো লাগছে না, একটা ধার নিল, এখান থেকে ধার নেবে, কত হবে? 3.6132 ইন্টু 10⁻22 এতগুলো হাইড্রোজেন অ্যাটম। ক্লিয়ার না? ক্লিয়ার না? কোনো সমস্যা? এই তো ঠিক মারা আছে, টুকে দিচ্ছি, তুমি পারবে? কোনো ডাউট? ডাউনলোড করে পাঠাবো, আপনি সলভ করুন। হ্যাঁ, সে করে দেবো, কিন্তু এখন তো 2-1টা করো নাকি? দিন। আচ্ছা, আচ্ছা একটা লাস্ট আমি করাই, তারপর তুমি করো সব করা। এখন এখানে আমি একটা লাস্ট এখানে করাই, তারপর এখানে বসে তুমি করবে। আপনি চলে যাবেন? না, আমি চলে যাবো, কখন বললাম? আমার তো এখানে একটু পরেই ক্লাস আছে, ডুপ্লিকেট পেজ করেছি, পেজের কালারটা ভালো লাগছিল। লাস্ট খুব সুন্দর একটা অঙ্ক, খুব সুন্দর, এর থেকে সুন্দর অঙ্ক হয় ক্লাস না। শুরু হয়ে গেছে তো আপনি? হয়েছে, মানে কোন ক্লাসে? ফাউন্ডেশন ব্যাকআপ
হুইচ অফ দ্য, ওটা পুরো ব্যাচ অনলাইনে, হুইচ অফ ক্লাস 7, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য সোশ্যালি বোন করে 7 এ আমি কনফার্ম জানি না 7 না 10 না কি কি আছে না আছে, ক্লাস আছে এইটুকু বলেছে, আমাকে যেতে হবে। এই বলতে আছে, হ্যাঁ বলতে আছে, তুমি বড় না। দেখো বলছে হুইচ অফ, আপনি না কি এগুলো বলবেন না, একদম বলবেন না। কেন? বাড়ি ওটা ছাড়ুন, ওটার কথা ছাড়ুন, আমি মার খাই মরে যাই। কোনটা যাই। কোনটা? আমার বোন আমাকে মার খাবে, ঠিক আছে, ওটা ছাড়ুন। ওর বোন ওকে মার খাবে, ঠিক আছে, ওরা যা যা কথা বলবে, আপনার এত মাথা গরম হবে, আপনি এখানে আমার সাথে চুপচাপ বসে আছেন, নয়তো ওপর দিয়ে ঝাঁপাড়বেন, নয়তো ওকে তুলে বিল্ডিং মানে তোমার বোন মানে মাথা, আমার বোন ওর বোন দুজনেই, ওর বোনের উপর তো আমার আরো রাগ ধরে, ওর ওর কি হয় আমি জানি না, আবার বোনের উপর তো আরো আরো আরো। আরে বোন তুমিও ছোট যখন ছিলে তখন এমনই ছিলে, বয়সের সাথে সাথে। শুনুন, আমার বোন বসে আছে ছোটবেলায় আমার বলছে আমি পুতুল দিয়ে খেলছিলাম, পুতুল দিয়ে ওর মাথায় এড়ে দিয়েছি। আরে এগুলো ছোটবেলায়, বোন করবে না কারা করবে? এটা এগুলো ম্যাচুরিটির লক্ষণ, যে বোন এখন আসেনি। বোন দুষ্টুমি করছে মানে ম্যাচুরিটি আসছে। দেখো এখানে দেখো, এটা করে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস, মানে আমার 4টা অপশন দিয়েছে, দেখো অপশনগুলো কি 0.17 আরে গ্রাম। অপশন কেন? আরে এখানে এখানে অপশন লাগবে, অপশন যা করতে পারবে না তুমি। দাঁড়াও বাবা দাঁড়াও। ও আপনি বসাবেন অপশন। 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, অপশন সি 3.4 গ্রাম H2O2, অ্যান্ড অপশন 4 বা ডি 0. ছোট হয়ে গেল রে, ঘুরে যাবে 0.16 গ্রাম O3। আমাকে এই 4টে অপশন দিয়েছে, 4টে অপশনের মধ্যে বের করতে বলেছে নাম্বার অফ পার্টিকেলস, দ্যাট ইজ নাম্বার অফ অ্যাটমসের সংখ্যা, কোনটার মধ্যে সব থেকে বেশি পরিমাণ অ্যাটম আছে তোমাকে বের করতে হবে। উত্তর দেখে লাভ নেই, আমাকে পুরোপুরি ক্যালকুলেট করতে হবে। দেখো আমি ফার্স্ট অপশন এ নিয়ে কাজ করবো, আমি অ্যান্সার করছি, ঠিক আছে? এখন আমি ওরম ভাবে করব, অপশন এ, কালারটা মানাবে না ঠিকঠাক, সাদা সাদা রাবার নিয়ে কাজ করবো, সাদা দাঁড়াও, কালি ঠিক হয় না কেন? ঠিক আছে, এটা ঠিক থাকবে, একই কালি হয়েছে নাকি? না ঠিক আছে, ভালো লাগবে। হ্যাঁ রাবার নিয়ে লিখুন আপনি, তারপর দেখবেন পুরো পিডিএফ হয়ে যায়। দেখো অপশন এতে কি আছে, আছে আমার 0.17 গ্রাম অ্যামোনিয়া। আমি এর মধ্যে কতগুলো অ্যাটম আছে বের করব, তার আগে আমি একটু জেনে নেবো। দেখতে পাচ্ছি আমি একটা অ্যামোনিয়াকে যদি হাতুড়ি মারি, আমি একটা নাইট্রোজেন, 1 পিস নাইট্রোজেন এবং 3 পিস হাইড্রোজেন পাচ্ছি। মোট তারা মাস পড়ে মোট কতগুলো অ্যাটম পাচ্ছি? 4টে অ্যাটম পাচ্ছি নাকি? পাচ্ছি নাকি? আচ্ছা, তো একটা অ্যামোনিয়া থেকে 4টে অ্যাটম পাই, আমাকে দেখতে হবে এই 0.17 গ্রাম অ্যামোনিয়ার মধ্যে কতগুলো অ্যামোনিয়া আছে। তার সাথে আমি 4 গুণ করলেই আমার বেরিয়ে যাবে টোটাল অ্যাটম, হ্যাঁ কি না? প্রসেস ঠিক আছে, করো। আচ্ছা আমি এখান থেকে বের করতে পারবো, অ্যামোনিয়া বের করো, নাম্বার অফ মোলস অফ অ্যামোনিয়া, মাস বের করো না? আচ্ছা মাস বের করতে হবে। নাম্বার অফ মোলস অফ অ্যামোনিয়া সমান সমান নাম্বার অফ মোলস অফ অ্যামোনিয়া সমান সমান গিভেন মাস কত 0.17 গ্রাম বাই মোলার মাস কত, মোলার মাস অফ অ্যামোনিয়া নাইট্রোজেনের 14 প্লাস 1 হাইড্রোজেনের 1 হয় 3টে আছে 17, মোলার লিখে দিয়েছি মানে 17 গ্রাম, তো এখানে 17 গ্রাম 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 কাটবে, 0.17 বাই 17 কত হয় 100, ধার নিয়ে নাও। চলো কাটো পুরোপুরি, চলে আসে তোমার 1/100, দ্যাট ইজ 0.0। এই দেখো কি করছো, কি করছো? দেখলাম, ভয় লাগছে না তাহলে? আমার ভয় ভূতের থেকে লাগে। তোমাকে এখানে দেখতে তুমি উপর আকাশ দেখতে পাই, এখানে দেখো এখানে দেখো বাবা, এখানে দেখো এন মানে কত 0.01 এত মোল অ্যামোনিয়া বেরিয়েছে। তো আমার যদি 0.01 মোল অ্যামোনিয়া থাকে,
তার সাথে যদি আমি 0.01 সমান সমান 0.01 মোল ইন্টু 4 এতগুলো অ্যাটম থাকবে, হুম, কত হবে? 0.04 মোল হুম, অ্যাটম। আমি সবকটাকে দেখো, আমি মোলেও বের করে রেখে দিতে পারি, মোলে বের করে রেখে আমি কম্পেয়ার করতে পারি সবকটার, বা আবার 6.02 দিয়ে গুণ করে আমি সেই সংখ্যাকে করতে পারি। তো আমার যেহেতু 4টে অপশন তো চুজ করতে হবে, কী বের করছে তার সাথে ম্যাটার করে না, আমার কোনটা কম কোনটা বেশি সেটা ম্যাটার করে, তাই তো? এবার তো ক্লিয়ার, কোনো সমস্যা? আচ্ছা, আমি বিয়েরটা দেখি, এটা বের করে ফেলেছি। বিয়েরটা কত বলেছে? 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। সেমভাবে এন মানে কত? আমি বলবো 2.2 গ্রাম। হ্যাঁ আমি বলবো বলো 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 বলো। বাই 17 বাই 17 এবারে আমি ও ও কার্বন ডাই অক্সাইড তো এবারে আমি মেরে দেবো, দেখিন দেখিন চলে গেল তো। চলে গেল আচ্ছা এন মানে আমি বলো, গিভেন মাস 2.2 2.2 গ্রাম বাই, ওইগুলো ভেঙে বলুন কি হবে। মোলার মাস হবে কার্বন ডাইঅক্সাইড, তাই তো? হ্যাঁ। কত? কত? কার্বন একটা, অক্সিজেন আমার দুটো। দুটো, কার্বনের 12, অক্সিজেন আমার 16, কত হয়? 16 12 into প্লাস 32 44 ঠিক আছে চলো 44 গ্রাম, গ্রাম গ্রাম কাটবে, নিচে 10 দিয়ে দিন নিচে 10 দিলাম, 0.05 2, আচ্ছা 1/2 মানে 0.05 0, আচ্ছা নিচে 10 আছে 0.05 এত মোল। আচ্ছা এত মোল কার্বন ডাইঅক্সাইড বেরিয়েছে, কিন্তু এত মোল কার্বন ডাইঅক্সাইড বেরিয়েছে, একটা কার্বন ডাইঅক্সাইডে, হ্যাঁ বলো 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 বলো, ইনটু 3 কারণ একটা কার্বন আমি ডাইঅক্সাইড, জানি। আমি বলিনি তো, না আমি জানি আমার বলে রাখো, না আমি জানি রেকর্ডিং হচ্ছে। হুম। একটা কার্বন ডাইঅক্সাইড অণুতে 3টে পরমাণু আছে না, একটা কার্বন ডাইঅক্সাইড অণুতে তোমারই যাবে কি এটা, একটা কার্বন ডাইঅক্সাইড কি? অণুতে, এটা পড়ে নি পুরোটা বলছে, একটা কার্বন ডাইঅক্সাইড অণুতে 3টে অ্যাটম আছে না, একটা কার্বন 2টো অক্সিজেন, কি হলো? জানি তাহলে এত মোল কার্বন ডাইঅক্সাইড থাকলে তার মধ্যে 0.05 ইন্টু 3 এত মোল অ্যাটম থাকবে, মানে কত? 0.35 মোল অ্যাটম। ভেবে দেখো তো, তোমাদের ক্লাসে করানো এটা, এতে গেছিলাম মানে পাইপটা নিয়ে গেছিলাম আমি, মনে আছে আমার, তোমাদের মনে নেই। হয়েছে, বোঝা গেছে? আমার মনে নেই, অন্য লোকের মনে আছে, সান্নার মনে থাকবে, ও তো যারা আরে যারা খেয়েছে মনে থাকবে।